ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا زدنا علما اللهم فقهنا في الدين اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكمة والحكمة بالصالحين واجعلني لساني صدقا وفي الآخرين واجعلني من ورثة جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা পার্ট 2 আজকে আমরা কভার করব আয়াত 4 থেকে 8 পর্যন্ত 4 5 6 7 8 ইনশাআল্লাহ ওকে فلاش فاليا فوربا ان شاء الله read anywhere wherever you comfortable Okay. Arabic, I think I'm beginning the prelim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إن جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا আচ্ছা আয়াত নাম্বার 4 থেকে এবং ওদের সতর্ক করবার জন্য যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এই বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই এবং ওদের পূর্বপুরুষদেরও ছিল না এ অতি গুরুতর কথা যা ওদের মুখ হতে বের হয় তারা মিথ্যা ব্যতীত বলছে না অতঃপর এটা কি সম্ভব যে যদি তারা এই কথা বিশ্বাস না করে তবে তুমি সেই দুঃখকে তাদের পিছনে চির জীবন নষ্ট করবে পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শুভ করেছি তাদের এই পরীক্ষা করার জন্য যে কে ওদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ আর আর সরি এর উপর যা কিছু আছে তা আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করব মানে গাছপালা থাকতো নাই করিলি পারলে অতটুকু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Okay আমরা দেখা তোরানি জন্মাজা ওকে আয়াত 4 আল্লাহ কিতা হইরা এবং সতর্ক করার জন্য তাদেরকে যা বলে তাদেরকে যারা বলে সে আল্লাহর সন্তান গ্রহণ করেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওকে সো ওয়ায়ুনদিরা মানে হইল এবং সতর্ক করার জন্য ওকে সতর্ক কোনটা আমরা সতর্ক করে আল্লাহ কোরআন দিছেন আমরা সতর্ক করবার লাগে আমরা বারবার পড়ি না কোরআনে ওয়ার্নিং দের কোরআনে সতর্ক করে সো এখন আমরা এই আয়াত আমরা কিতা জহললাম যে কোরআনে আমরা কিতা লাগে সতর্ক করে এরারে যারা হয় আল্লাহর সন্তান আছে নাউযুবিল্লাহ ওকে যারা বলে সন্তান গ্রহণ ওকে তো কোরআন হইল ওয়ার্নার মানে ওয়ার্নিং দিব তো আমরা ওয়ার্নিং ফাইলিলে আমরা কিতা করতাম আমরা ওয়ার্নিং রে গ্রহণ করতাম আর বাদে আমরা আমলও পরিণত করতাম ওকে সো আমরা এটা কিতা বোঝায় যে যারা বলে তাদেরকে ওয়ার্নিং দিরা তাদেরকে যারা বলে ওকে আর খারাপ বলে ইহুদিরা হয় ওকে খ্রিস্টানরা হয়
জিসাস খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর সন্তান, আউযুবিল্লাহ। ওকে, আর মুশরিকরা কিতা হয় যে ফেরেশতা হলো আল্লাহর মেয়ে। এটা তো পাইছেন না কোরআনের আয়াত আমরা যেগুলা দার্স করছি। ওকে, সো সন্তান এমন এক জিনিস নানি, আমরা মানুষের একটা নিড, আমরা উইক, আমরা দুর্বল, আল্লাহ আমরা সৃষ্টি করছেন দুর্বল। তো আমরা যখন জন্ম হই, বড় হই, আমরা মা বাবার ইচ্ছা থাকে লেখাপড়া করাইতা, প্রতিষ্ঠিত করতা, বাদে আমরা একবার বড় হই, আমরা বিয়ে হই, আমরা বাচ্চা, আমরা কিন্তু আমরা লেগাসি তৈরি যেতাম, আমরা বংশ তৈরি যেতাম। বাদে যারা বাচ্চা জন্ম হইলে গুলো লেখাইতাম, পড়াইতাম, গরুর মালিক বানাইতাম, বিজনেসের মালিক বানাইতাম, এই করতাম সেই করতাম। দুনিয়ার যা ডিজায়ার আছে, আর ইসলামিকলি আমরা বাচ্চারা পড়াইতাম, ইসলামিক লাইনে করতাম, স্টাবলিশ করতাম, সব দিকেও আছে নানি। এটা হলো আমরা নিড। আর আমরা যদি থাকে না, আমরা কইবো ও আমি কমপ্লিট না, ও আমার একটা আফসোস থাকি যায়। আল্লাহর দরকার নেই, তা আল্লাহর এটা দরকার নাই, কারণ এটা হলো একটা দুর্বলতা। আল্লাহর সৃষ্টির নিড, এটা নিড মানে এটা প্রয়োজন, যাটা এটা আল্লাহর কোনো প্রয়োজন না। কারণ যারা সন্তান জন্ম দেয় তারা পার্টনার লাগে, আর সন্তান যে এক জিনিস তখন যান দেখে ও তারা বাফর লাখান দেখতে লাগে, তার মান লাখান দেখতে লাগে, ও তার মার চোখ বাফরটা। তো আপনার ঘটনাটন, আপনার চরিত্রটা, অনেক অভ্যাস আপনি দেখবা যে আমি আমার লাইফ থেকে কইলাম কি, যখন আমার ছেলে ছোট আছিল, তো আমরা সমান রুম আমরা শেয়ার করতাম। একসময় আমি ঘুম থেকে উঠে দেখতাম যে আমার হাজবেন্ড যে পজিশনে, আমার ছেলে পজিশনে ঘুমোয়ান, আমার যে স্কেরি লাগতাম, একটা ফটো তুলতাম। হাউ ক্যান টু পারসন একলা খান ঘুমাইবা, জেলান তার আত ওলান তার হাত ওলান থোয়া, ইটস লাইক স্কেরি। এন্ড ও আয়াত করিবালা আমার মনে হয়েছে যে বাচ্চা মা বাপর কতটুকু ফলো থাকে ফাইলাই যে এটা ইম্পসিবল। বাট এখন যদি আল্লাহ সন্তান দিত, আল্লাহ লাহান হইব নানি, তখন তো বেজা লাগবে নানি। আল্লাহ তো চিরস্থায়ী, আল্লাহর কোনো সেটা আল্লাহর দরকার নাই। আর একটা আয়াত আল্লাহ কইছেন কোরআনও, আমি ভার্স নাম্বার জানলাম যে আল্লাহ কইরা যদি আল্লাহর পার্টনার থাকতো তাইলে কি তৈল ডিসপিউট থাকলো না, দয় দরবার থাকলো না। কারণ আমরা যখন পার্টনারশিপ থাকলে অনেক সময় আমরা এগ্রি হই না, ইভেন সব দিকে মা হাজবেন্ড ওয়াইফ হোক, মা বোন হোক, বেশা হোক, আপনার লোক সকল সময় তো এগ্রি হওয়া লাগতো না। এলা বালা জিনিস হোক বা জিনিস হোক এগ্রি হইতা নাই তারা, কারণ এভরিবডি হ্যাভ এ মাইন্ড অফ দেয়ার ওন, তাতে এগ্রি হওয়া লাগতো না। তো দুইজন যদি গড় যাতে ডিসপিউট ও মেগাইতো না রই দূরতো, দুইটা লিয়ে ডিসপিউট থাকলো না, তার লাগে হচ্ছেন আমি একলা, আমার কোনো পার্টনার নেই। আর যত নেকি খামাই না খানে, যত ওয়ার্শিপ করেন না খানে, এন্ড অফ দ্য ডে যদি একটু ডাউটাই হয় যে আল্লাহ একলা নি, এভরিথিং ফিনিশ, কারণ এটা কি তৈব শেখ হয়ে যাব, শেখ হয়ে যাব। ওকে, এন্ড সূরা আল মারিয়াম আমরা খাবার করলাম ক্লাসও, এন্ড যখন ঈসা আলাইহিস সালামে যখন বুক ফুটিয়ে তার মার প্রোটেকশনে কইছেন, তখন তা কইছেন যে আমি আল্লাহর সার্ভেন্ট, আমি আল্লাহর এক বন্দা। ওকে, ফয়লা শব্দ খুঁজছেন আমি আল্লাহর বন্দা, তাইলে এখানে আল্লাহর ছেলে বানাইলা, মরিয়ম আলাইহিস সালামের ছেলে হইলা ঈসা আলাইহিস সালাম। আর সমস্ত কুরআন আল্লাহ কইছেন মরিয়মের ছেলে ঈসা ইবনে মারিয়াম। ওকে, মরিয়মের ছেলে ঈসা। ওকে, ওকে, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, লেসার শিরক যেটাকে, এটা হইলো বড় শিরক। একটা আমরা উইথ হ্যাবিট, উইথাউট নোয়িং, আনা বুঝছি আমরা এক সময় একটা জিনিস করি কি, ও আমার বাচ্চা এখান থেকে আমি এখন নামাজ পড়তাম পারতাম না, বা ও আমার বাচ্চা এখন ঘুমো, ও আমি তাই অন্য ঘুমো লড়াইতাম না, নামাজ পড়তাম না, বা আপনার ফরজ নামাজ মিস করতে পারবানি, পারতা নাই। কারণ এই বাচ্চা আল্লাহ গিফট দিচ্ছেন আপনারে, আপনার চোখের সুবর্ণী, আমরা আইরাম এটা বাদে আয়াত হলো দুনিয়ার সুবর্ণী, দুনিয়ার সুখ আল্লাহ দিচ্ছেন, বা এই বাচ্চাদের আমরা যে আপনারা গিফট দিচ্ছেন তার আমরা বলে দিতাম, থ্যাংক ইউ কইতাম। তো কোনো সময় আমরা নিগলেক্ট করতাম না, ওলাহান আমরা থাকতাম। ওকে, তো আমরা জানলাম যে আল্লাহর সৃষ্টি রইল খালি মানুষ জাতির বাচ্চার দরকার নেই, সব জাতের বাচ্চার দরকার নেই। অ্যানিমাল হোকা, এই পোকা মাকড় সব তার বাচ্চা আছে, বাচ্চা করে, পার্টনার আছে। আর আপনি ডকুমেন্টারি হল দেখলে দেখবা যে তারা মিটিং করবা লাগে হুই হুই থেকে আইন ফাঁকি হল বা অন্য লাইক পেঙ্গুইন দূর দূর থেকে আয়া বাদে এবার স্নেক হল দেখছেন জানি, ডকুমেন্টারি হল দেখলে কত সুন্দর। বাদে তারা একটা ফাঁকি দেখছি যে মাটি আর খড় মিক্সচার করে একটা বাসা, অনেক সামনে দিয়া
সে ইয়া রাখে একটা আলাদা রুম, মানে পিছনের রুমে সে ইয়া রাখে, বাচ্চা রাখে যাতে সাপ না পাইতা আর বাচ্চা খাইতে না পারে। Protection. Okay. So, the other day আমি একটা দেখছি একটা ফাঁকি, জানি না তখন সত্য, আমি টিকটকে দেখছি একটা ফাঁকি ও ডিম পাড়ে আসমান থেকে আর ফরতে ফরতে ওটা ফুটিজা বাচ্চা উড়া দিলায়। এটা I think it's a হুদুদ ফাঁকি নি, মনে হয় হুদুদ ফাঁকি। উড়তে শুরু করে, উড়তে শুরু করে, এলা চিন্তা করি আল্লাহ কিরকম প্রোটেকশন রাখনি। এটা কোরআনিক নাম আছে কোরআনের মাঝে ফাঁকির। ওকে, সো বিউটিফুল, যত দেখবো তো নলেজ বাড়ে। ওদের অনেক মানুষের টিকটক ডিলিট করলেন কারণ সেলফ কন্ট্রোল নাই, যেটা হয় যে ইনার মাঝে অনেক বাজে জিনিস হয়। তখন যদি আপনি নট ইন্টারেস্টিং মানে ডিটারাইতো নাই যে পোস্ট আপনি চাই না, বাট আমি জাস্ট আমার কথা কইলাম, লট অফ টাইম আমি ওয়েস্ট করি, বাট আমার মোস্ট দোয়া আর নলেজ আমি আসলে টিকটক থেকে শিখি। মোস্ট দোয়া আমি মেমোরাইজ করি টিকটক থেকে, কারণ এটা লুপ অফ লাই, জান রিপিটও না চেঞ্জ করলে। The other day my children say, oh mom, you spend that much time. I said, no, I learn my dua in fala yarak like gunta so আমি শিখি ওটা। And every time আপনি যদি টিকটক কথা হইন বা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ইউটিউব করেন, ফেসবুক করেন, আপনি চিন্তা করবা যে আমি দেখলাম যে কয়টা দোয়া আমি সপ্তাহে শিখলাম, কয়টা নতুন দোয়া আমি শিখলাম, and ও নতুন দোয়া কয়টা আমার ফ্যামিলির বাচ্চাদের আমি শিখাইলাম। আর আলহামদুলিল্লাহ, it should be a system, like আমি দোয়া শিখছি ওটা আমরা আজকে প্র্যাকটিস করবো। সো যারা বিয়ে হয়ে গেছে বাচ্চা তারা তো ফাইনা আয়সা রিসমাইন্ডে লইয়া ওগুন প্র্যাকটিস হয়, ওগুলো আমি নতুন শিখছি, ওগুন শিখি মুখস্থ, তারা তো একবার দুবার শিখলো ফানিলিয়া। সো আর হজনে যদি আপনার লোক ইয়া ফরোন তাইলে আপনারও পড়তে ভালো লাগে, তো আপনি দেখবা যে আপনি হক আদায় করছেন নি, এই টাইম যে আপনি স্পেন্ড করছেন যারা হক আদায় করছেন নি, আপনি নতুন দোয়া শিখছেন, নতুন আপনি কিতা নলেজ যে হল্লা বা কিতা আপনি শেয়ার হল্লা বা মানুষের এডুকেট হল্লা বা আপনি নিজে এডুকেটেড হইলা। ওকে, okay. না, সাইড নাম্বার উড়েছি আমরা। যা, ওকে, সো আল্লাহ লগে করে অ্যাসোসিয়েট করা হইল শিখ। তখন মানে কোনো লাহান কোয়েশ্চেন নাই আর আপনার ইমান লো তাকে তখন কোন দোয়া করতাম আমরা ইমান বুস্টিং হইবার লাগি, আর থাকুয়ার দোয়া হইল লেখকা, এটা আপনারা সকলে পড়ুক, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ওকে, এটা বেজান ফলন জান, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আপনার স্লাইড দিব না, আমি দোয়া শেয়ার করব না ক্লাস। ওকে, জোর দিব না, আমি গ্রুপও দিব না। এটা হইলো আপনার তাকওয়ার দোয়া, বুঝছেন নি? তো শিখ যখন আয় তখন আপনার তাকওয়া দিয়ে একটা বুস্ট করতে হইবা। ইটস ওকে, আপনি ওয়ান্ডার করতে পারবা। বিলিভ ইজ অন কোরআন ক্লাস আইবা, আপনার মাথায় কিছু ওয়ান্ডারিং করে যে ওটা ওলানি ওটা টিচারে জিজ্ঞাসা করবা। আর নাই আপনার যদি ইন্টারনেট থাকলে আস্তে আস্তে এমনি আপনি যদি সার্চ করেন উত্তর আপনি এমনি ফাই দিবা, ফোড়ার মাঝেও ফাই দিবা উত্তর, বুঝছেন? স্লোলি দেখবা আপনি অনেক জিনিস যখন লিসন ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে জিনিস। ওকে, ওকে, তো সবচেয়ে বড় মারাত্মক গুনাহ যেটা হইলো এটা হইলো আল্লাহর লগে হরে শিরক করা, আল্লাহর লগে হরে জড়িত করা। ওকে, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, যারা যারা শিরক করিলেন তারার ঈমান অত দূর কি আমরা কইছি না কিয়ামতের দিন যার জির ঈমান আনমান যার জির লাইট পাইবা। সো ধরি লোক যারা একটু শিরক করিলেছেন তারা হইব কি অন্ধকার রাত্রে যদি আপনি খালা ফাত্তর থাকে, খালা ফাত্তরের উপরে আপনি খালা মাস্টার শিখতো আপনি চোখে দেখবানি, ও অবস্থা হইব কুচ্ছু চোখে দেখা যাইতো না, হয় বড় আন্দাজ থাকবো, হাসর আন্দাজ থাকবো, সবকিছুর দিকে। আর যারা লাইট আছে, ইমানের লাইট আছে, তারা সব দিকে ফর্সা। আর কোরআনে কিতা করে ওয়ার্নিং দিয়া, কোরআনে কিতা করে আমরা ট্রেন করিয়া জুলুমাত থেকে ইলা নূর,
ওকে অন্ধকার থাকি তুলিয়া নিয়া অন্ধকার থেকে নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের আলোতে নিয়ে যায় আর আলো হয় প্রকার 2 প্রকার আলো এক আলো হলো চন্দ্র সেকেন্ড আলো হলো আল্লাহর কোরআন লাইট ওকে সো আল্লাহ কোরআনে আল্লাহ লাইটে 2 লাখ দিছেন আপনি যদি কোরআনও জানেন তা আপনি সকলাগে আপনার ভিশন আপনার নিজের চকুর দেখা নিজের ব্যবহার নিজে ফিক্স করে কোরআনে আপনারে ফিক্স করব সকলাগে আর খোরে আপনি গিয়ে ফিক্স করার আগে আপনি নিজেরে ফিক্স করব আমরা যদি নিজে ঠিক করবার হয় তাইলে আমরা কি তা করতাম কোরআনে সতর্ক করে সতর্ক ওয়ার্ড ওকে ওকে এখন কোরআন খার গেছে এখন খার গেছে এখন তো আমরা গেছে আমার কাছে একটা আছে এটা তারা আছে এখন তো আমরা নানি এখন যে দর্শক কোরআনের দর্শক আমরা নানি তো আমরা কোরআনে টাইট করে ধরতাম হইব আমরা বুঝতাম হইব অন্যরে বুঝাইতাম হইব ওকে and আর কোরআনের যে সতর্ক ওয়ার্নিং দেয় গত সপ্তাহে আমরা খাবার করছি বা আমি প্রায় সময় খাবার করি আর কি তা খাবার ওয়ার্নিং দেয় কোরআনের মেইন ওয়ার্নিং যেটা হইল এক্সিলেন্ট জাহান্নাম থেকে দুজখল আগুন থেকে বাঁচবার আর সুসংবাদ কোরআনে 2টা জিনিস লইয়া আইছে একটা আইছে ওয়ার্নিং জাহান্নামর আগুন থেকে বাঁচাইবার লাগি আর একটা আছে সুসংবাদ লইয়া আইছে যে জান্নাতের সুসংবাদ নিয়ে আইছে ওকে এখন হইল 6 নম্বর আয়াত sorry first number sorry okay ma lahum bihi min ilm okay খার কথা আল্লাহ কইরা এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই ওকে খারা হইছে যে আল্লাহ সন্তান আছে যারা জ্ঞান নাই জ্ঞান নাই লা তো এবং তাদের পুত্র পুরুষেরও ছিল না এই জ্ঞান তারারও নাই তারার পূর্বপুরুষেরও আসিল না বুঝছেন নি তো আমরা যে জ্ঞান নাই যার কারণে আমরা যে বাংলাদেশি আসলাম আর আমরা যে ভিলেজার হল আসলাম যারা জ্ঞান একবারে কম বেশিরভাগ কি তাদের মুখামো বাত্তি দেওয়া শুনছেন ছোট তাতে মুখামো বাত্তি দেওয়া বাত্তি কি তা তো বুঝছি না ক্যান্ডল ওকে গুরুস্তান নানি মুখামো যখন বন্যানি খবর আছে ওকে তো আমরা সেনে এটা করছো কারণ আমরা ব্যবসা চাই ওটা করছিলাম সত্যর জ্ঞান তারারও আসিল না এরপর পুরুষ যারা সন্তান হলাইছেন তারারও আসিল না ও তার দায় কোরআন রে আমরা টাইট করে ধরতাম তো আমরা বুঝতাম আর আমরা কিন্তু ফিচার যে আমরা উম্মা হল আছেন যে আমরা ইউথ সকল আছেন আমরা যে ইয়াং বয়েজ আছেন গার্লস সকল আছেন তারা ট্রেনিং করার দায়িত্ব আমরা দেখতাম যে আমরা কোরআন পড়ছি নি আমরা নাতিনুস আমরা বাচ্চাদের লগে শেয়ার করছি নি বা আমরা নিজ নেফিউ আছেন যে বোন ফুত সকল আছেন তারা লোক আমরা করছি নি মাতিছি নি কুচ্ছু আমরা শিক্ষা দিছি নি ওকে কতর ইয়াং আসন ইয়াং নাতিনুস আছেন বা ইয়াং বোন ফুত আছেন আমরা সেটাতে খুলিয়া কইছেন যে আমি ইসলামিক স্টাডি করবো আমি তোরা গল্প হল কইব কইয়া দেখো আপনার ঘর তোরা ছোট পাঠে করিয়া দেখো বাচ্চি নেন কিনা আর তোরা ইংলিশ মারতে পারলে তারা লোক ইংলিশ মারতে দেখো বুঝাইতে পারেননি you have to do the haq that are just a play time 1 ঘন্টা লাগিয়া ও আজকে আমরা ওটা স্টোরি করবো সো ওইব কিতাব ও আপনার যদি ইনাফ এডুকেট থাকে আপনি কোনো ইউথ সেন্টারও কাম করানি কোনো ইউথও লাগে আপনি ট্রেনিং করানি you have to do justice আপনি খালি কোরআন শিক্ষা নিজে লইয়া বইলে হইতো না আপনি you have to educate otherwise ও লাগান তারারও জ্ঞান আছে না তারা পুরুষেরও জ্ঞান আছে না যার কারণে তারা কইছে আল্লাহর সন্তান আছে নাউযুবিল্লাহ ওকে এরপরে আল্লাহ কি তা হই না
তাদের মুখ থেকে বের হওয়া বাক্য কি সাংঘাতিক। ওকে, কত মারাত্মক জিনিস হয়েছে তারা। কারণ এখানে এটা পরে হইব। ওকে ওকে, সো এই যে তারা কইলা এখান হইতে কে আইছে? তারা হিকছে না, তারা তারা বানাই নিছে। ওকে, সো আপনার যদি কোনো গাইডলাইন থাকে না, আপনার যদি ড্রাইভিং করতে হন আর আপনার স্যাটনাপ থাকে না, আপনার রাস্তা ছিল না, আপনি কই যাইবা, যেমনি মন ধরে যাইবা, আস্তা দিন যদি রাস্তা তখন ফাইবানি রাস্তা, কারণ আপনি স্যাটনাপ ফলো করেন না, কারণ এই দেশও তারা স্যাটনাপ বা এখন সারা দেশ সব দেশও আছে একটা গাইড আছে, আপনি এটা ফলো করলে আপনি ডেস্টিনেশন কুইকলি যাইবা। আর না গেলে আপনি খালি ওবায় যাইবা, হোবায় যাইবা, ওবায় যাইবা, হয়তো আপনি রাস্তা পাইলিবা না, আপনি রাস্তা দিনে রাস্তা পাইতা না। ই টেকিং এ রিস্ক, হাই রিস্ক লইছেন, এখানে আনা বুঝি আপনি ফুট লাইছেন। সেম জিনিস আমরা যদি কোরআন ফলো করি না, আমরা মন মন সৃষ্টি করি, ও অবস্থা হইব। আমরা মনে মনে এখন কইবার এখন দরিয়া বই থাকবো। আইয়া দৌড়ছি আমার রাইফোর্ট আলহামদুলিল্লাহ আমরা লস্ট আসলাম। ওকে, আল্লাহ রানানি খাবুরা সাংঘাতিক, মানে মারাত্মক একটা ভুল। ওকে ওকে, খালিমা, খালিমা মানে কি তৈল? ওখান থেকে আস্তে আস্তে সিনার শব্দ, শব্দ হলো সিনা। খালিমা হইলো একটা ওয়ার্ড, শব্দ। হরফ হইলো একটা লেটার, অক্ষর, অক্ষর, বুঝছেন নি? আর হরফ হইলো অক্ষর, আর খালিমা হইলো শব্দ। ওকে, খালিমা। ওকে, সাংঘাতিক শব্দ হয়েছে তারা, হতা হয়েছেন, এটা হয়েছেন মারাত্মক, মারাত্মক। ওকে, মারাত্মক গুনাহ করছে, সাংঘাতিক, সাংঘাতিক। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা তো শুধু মিথ্যাই বলে, বুঝছেন? এখন আমরা একটা জিনিস আমরা শিখলাম, যে আমরা যদি জ্ঞান থাকে না, যে জিনিস নিয়ে আমরা জ্ঞান নাই, এই জিনিস আমরা বানাইয়া মারতাম পারতাম না। আপনারা যদি ইংলিশ স্টাডি করেন নির্দিষ্ট, you can bluff and you get good mark, but when it comes to Quran, Quranও যে বলাইবা আপনার ফ্যাক্টস সত্য সত্য হইতে হইবা, আর যেটা পারেন না হবে আমি পারি না, এটা বানাইয়া কিছু খাওয়া যাইতো না। That's the difference, worldly knowledge and Quranic knowledge হইলে আপনি বানাইয়া কিছু করতে পারতেন না। আপনি যখন লেকচার করবা বা যখন শিক্ষা দিবা, যখন লোকে মাতবা, has to be hadith, authentic hadith হইতে হইব, আর না কোরআন থেকে আয়াত হইতে হইব, কোরআন আর সুন্নাহ। Nothing added on or nothing take you away, বুঝছেন নি? কুচ্ছু আপনি অ্যাড করতেও পারতেন না, কুচ্ছু আপনি নিতেও পারতেন না। Joy. So it is a very important. Okay. Okay, so okay, আপনার মুখে থেকে চাইব আমরা really really তাদের মুখ থেকে বের হওয়া। ওকে, আপনার মুখ থেকে কিতা বার হইব, আমরা সেফ গার্ডিং করতে হইব। আল্লাহ হইছেন নানি যে আমার বিলিভারের মুখ, আমার যে বন্দা, আমার আব্দ, গত সপ্তাহে আমরা খাবার করছি আব্দ, আমার যে বন্দা তার জিব্বা শুকায় না, আল্লাহ হইছেন একটা আয়াত। তো আল্লাহর খালিমা দিয়ে আমরা জিব্বা রাখতাম, বুঝছেন নিজেকে। ওকে, বাদ শব্দ দিয়ে আমরা মুখ করতাম না, বাদ শব্দগুলা খিলান আমরা ইজিলি ইনভলভ হয়ে যাই। যে একটা তোরার মাঝে আপনাকে ফ্যামিলি মেম্বারও বইলেও অন্যজনের মাছ শুরু হয়ে যায়। ইদার আমরা পোলাইটলি করি ও ডাইরেক্টলি করি, ইনডাইরেক্টলি হইলাই আমরা ইনভলভ হয়ে যাই একটা না একটা মাতো। তাইলে কিন্তু আমরা ভেরি কেয়ারফুল থাকতাম, আমরা এটা থেকে আমরা বাঁচিয়ে থাকতাম, আর কি বাদ শব্দ থেকে আমরা বাঁচিয়ে থাকতাম, গিবত থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আর তারা তো শুধু মিথ্যেই বলে, অত সাহস, যে অত সাহস তারা আল্লাহর উপরে অপবাদ ধরে লাগাই দিছে গিয়া, যাটার কোনো জ্ঞান নাই ওটা নিয়ে। এরপরে আমরা জানি যখন
যখন এলাহান অপবাদ আয় আল্লাহর লগে যখন শরীক করো কিছু, তখন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু খাফে ডরাইয়া ওখানে আল্লাহর ক্রুদে নি সকলটা ভাঙ্গিয়া পড়ি যায়। তখন কি তাহলে আমরা আরো আয়াত হলো দেখছি না ফিরিস্তা হলে ফরগিভনেস লাগি দোয়া করুন, যার কারণে এখনো আসমান টিকে আছে। 8 জন ফিরিস্তা আমরা জানি ওলা দরিয়া খাড়াই থাকছনি আসমান রে, তারার জয় এখনো আছে। ওকে, সো আমরা হইলাম সো এটা মিথ্যা যারা বলে তারার অপোজিট হইল বিলিভার, যারা সত্য কথা বলে। মিথ্যার অপোজিট হইল সত্য। তো আমরা যারা কোরআন স্টাডি করলাম, কোরআন পড়লাম, যারা আমরা আমলদার, আমরা মুখে খালি সত্য মাতাইতো। আর যদিও বলে কোনো মিস্টেক হয়েছে আমরা ফটাফট এটা ঠিক করতাম। সো একজন বিলিভারর কোরআন স্টাডি করতে হইলে, কোরআন প্রিজার্ভ করতে হইলে হার্টটা ক্লিন করা লাগবো। কারণ কোরআন হইল একটা পিওর, একটা পরিষ্কার পবিত্র, এটার লাগে একটা পবিত্র জায়গা দরকার, যেটা হইলো আপনার হার্টও যদি বেজাল থাকে, মুখও বেজাল থাকে, তাহলে কোরআন আপনি চাইলেও শিখতে পারতেন না, আইলেও আইতো না। তাইলে আমরা প্র্যাকটিস করতাম, আমরা জিব্বারে আমরা সিদ্দিকুল লিসান বানাইতাম। সিদ্দিকুল লিসান হইলো যে জিব্বায় সত্য কথা হয়, হক কথা মাতে। ওকে, আমরা মুখি যে আমরা সিলেক্ট করি, মানে মুখ দিকে মুখি সালাম, সামথিং লাইক দ্যাট। আমার দাদ দিয়ে হইতা, সো দ্যাট রেজিস্টার্ড ইন মাই হেড। বলা হ্যাঁ, মুখ দেখি আমি যারে বালা খাই তারে বালা খাওয়াই কি। It can't be like that. So আপনার জিব্ব হইতে হইব সিদ্দিকুল লিসান, আর আপনার হার্ট হইতে হইব খালবে সালিম, মানে একবারে পিওর হার্ট। যেটা জিব্বা আর হার্ট দুটা যদি আপনার যোগ্য বানানি লাগবো কোরআনের লাগিয়া, তাইলে ঠিকবো। আর যখন আমরা স্ট্রাগলিং করি বুঝতে, তখন আমরা সুযোগ গিয়ে আল্লাহর কাছে তৌফিক চাইতাম, বেশ করি ওস্তাফির বাড়াইতাম, ওস্তাফিরুল্লাহ বেশ করে পড়তে ক্যাটিক হয়। কারণ আমরা আরতে বইতে জানা কত গুণা করি, কতটা আমরা আনা বুঝে জাজমেন্ট দিলাই, বাদে চিন্তা করি গেল এটা মনে রং করে গেছি। বাট কোরআনে একটা চিন্তা করায়, আগে তো মনে করছি না আমি যেটা হয়েছি রাইট, থান গেছে আমি ছুটি হয়ে যেতাম না, থানরে আমি এখন কই যেতাম না, আমি মরিয়ে খাজাই আমি কইতাম না। দোজ কাইন্ড অফ থিং। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হইলো গর্ব আর অহংকার। আর যারা ভিতরে একটু অহংকার আছে, তারা জান্নাতের স্মেল পাইতা না, সুগন্ধ হইতা না। তো আমরা আরতে বইতে কত গুনাহ করি, তো সবসময় আল্লাহরে কইবা যে আল্লাহ আমরা গুনাহ থেকে মাফ রাখুন যান। আর ওই যে সাইয়্যিদিনা আস্তাগফির আছে, ওটা আমরা পড়তাম, এটা হলো সবচেয়ে বড় তাওবার দোয়া। সাইয়্যিদিনা আস্তাগফির পড়লে আপনার ওই কিতা আপনার যে সারাদিন যে গুনাহ করছো, ও গুনাহ হল নেকিই আপনার টাইমে দিয়ে হয়। চিন্তা করেন, খালি গুনাহ মাফ হয় না, ইভেন গুনাহ নেকিই হয়। থ্যাংক ইউ। খাইলাম সময়। Okay. Okay. 6 নম্বর আয়াত। গেলা হই বইটা। মাহবুবা? ও আচ্ছা। Okay. ফালাআল্লাকা বাখিউন নাফসা। Okay. এটা হইলো আপনি দুঃখে বিনাশী হয়ে পড়বেন। Okay. আল্লাহ হারে হইরা আপনি দুঃখে নবীজিরে হইরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ হইরা যে আপনি দুঃখে আত্মনিবাসী হয়ে পড়বেন। এটা কিতা বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কমিটেড বন্দা আসলা, কত সিরিয়াসলি। ওকে, কারণ জানেন যে মানুষে সব তার মাফ আছে, শিরকর মাফ নাই। যে আল্লাহর লগে করে অ্যাসোসিয়েট করে লিবা, যে আল্লাহর লগে কোনো পার্টনার এড করে লিবা, এই গুনার কোনো মাফ নাই। সব গুনার মাফ আছে, কিন্তু শিরকর মাফ নাই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুঃখে বিনাশী হয়ে পড়বেন, মানে খুব বেশি ইজ লাইক ইউ কিলিং ইয়োরসেলফ। ওলা দুঃখ করে রাখি লাগে নিজে মারা যাইবা ওলা অবস্থা। তা আল্লাহ কইরা তুমি কি তোমার নিজরে মারাইলি তাইনি?
কম মানুষ আছে মুসলমান, আর দেখছেন তার নিজের যারা ক্লোজ এরাও যাই রাখে, যাই রাখি বুঝছেন? That's why he was feeling very sad. আপনার নিজের যদি আপনি ঠক দিলা মাত্রা, আপনার নিজের ক্লোজ যারা এরা যাই রাখিয়া আর ওরকম কথা কইরা আল্লাহর সান আছে, বুঝছেন নি, হেরা লাগে তার লাগি বেশি কষ্ট হয়েছে। আপনার যখন জানেন দেখো নমাজ পড়ে না নেক্সট ডোর এক কষ্ট, কিন্তু আপনার হাজবেন্ডে নমাজ না করে না পড়লে আপনার কত মনে কষ্ট লাগবো, কষ্ট লাগবো। ওলা নাকি নিজের আত্মীয় স্বজন নিজের বাচ্চাইতে যখন ডিসরেসপেক্ট করেন রিলিজন রে, তখন আপনার মনে বেশি কষ্ট লাগে, লাগে যে আমি নিজে ফেল হয়ে গেলাম নাকি তা। কারণ এটা আপনার নিজের, যে একটা আগে আমরা সন্তান বানানি, আমরা লেগেছি, আমরা ছিলেন, আমরা লেগেছি। সো এটা নিজের কষ্ট ওলা হানুসাল্লামে লাগছে কি, যেমন নিজে মারা যাইবা দুঃখে কষ্টে। রাসূলুল্লাহ কত কষ্ট করছেন আমরা রিলিজন অফ ইসলাম লাগি, যখন সিরাজেরা ফররা দেখানি যত আগে দিয়ে যাইব তো খালি দুঃখ লাগবো, যে কত কষ্ট করছেন। আর আমরা সামান্য নৈর্য করি। ওকে, ফালা ফালা আল্লাকা বাখিউন নাফসা, আপনি ওকে বাদরটা হইল আলা আসারিহিম। ওকে, আলা আসারিহিম হইল সম্ভবত তাদের পিছনে ঘুরে। ওকে, তার পিছনে ঘুরি ঘুরি নিজরে একবার শেষ করিলিরা, শেষ করিলিরা। চিন্তা করা নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি কত মায়া, যেটা দিন প্রচার করা কত মায়া তারা করে করে। আর আল্লাহ হইরা যে তুমি তোমার জান শেষ করলি তাইনি, তারা করে করে ফিসে। তো আমরা ফ্যামিলির করে করে ঘুরাইতাম না নি, আমরা ঘুরাইতাম। আর অনেক জিনিস আছে আমরা মায় জানুন না, আমরা বইনে জানুন না, আমরা গিয়ে হইতাম। কারণ আপনি যখন যেন মজার কুচ্ছু রানলে আর সুন্দর কুচ্ছু গড়াইলে খেয়ে গিয়ে পিছাইলে, এটা মরিফিটি নিয়ে আপনার বইনে দিবা, তরকারি মজা হইলে নিয়ে আপনার আম্মারে নিয়ে দিবা, এটা খুনুলা খান্ডা খুনুলা আপনি এটা ডেলিভারি করবা, যে আমি শেয়ার করি। তা আপনি কোরআনোর বাণী হতো জোফাইলে, কারণ আপনি নিজে জান্নাত যাইবা, জান্নাতের আবাস পাইলিছেন কোরআনোর, তো এটা আপনি শেয়ার করতে নাই। সো আপনি জানতে হইবা আপনি কিনা শেয়ার করবা, এটা আপনার উপরে ডিপেন্ড করে। ভেরি সুইট ওয়ে করে গিয়ে লেকচার করলে বোর্ড হয়ে যাবা। ফর এক্সাম্পল লাইক সূরা কাফ ফ্রাইডে পড়ে, তখন আপনি কফি সূরা কাফ পড়ছিলাইনি, আমার আপনার আম্মারে ফয়লা কইবা। আলহামদুলিল্লাহ এখন আমরা জানি, যখন আমরা প্রথম জানছি তখন আমরা কিতা করছি গিয়ে আপনার বাচ্চারে আপনার মা বাপরে ফয়লা কইছি সূরা কাফ পড়ো, বই নেই তৈরি কইছি সূরা কাফ পড়ো। আর এখন আমরা কিতা করি, ও ফোন করলে বা টেক্সট মেসেজ রিমাইন্ডার দেই যে আজকে সূরা কাফ পড়তে হয় সকালে, ফরছনি না ফরবার হইলো ফরিলিম, ও আমি ফোনে ফরলাম গরুর বাচ্চা তো একশো নজর হয়েছে বা সূরা কাফ পড়ছনি শেষ করছনি, সকালে জানো নিতে একটা ফরছনি খাইছনি কৌজিকা করতো নাই। আমি যে একজন খাইছনি ঘুমাইছনি না, খালি ফরছনি তাছে। এটা থেকে আমরা, আপনি কোনো সময় হই না যে আমার বাচ্চা শুনে না, আমি ওটা করলিছি, আমি ফেটা কথা হই না। রাসূলুল্লাহ আমরা আল্লাহ করে তার নিজের জান দিলেই যা। আর আমরা ইনাফ করলাম নি, আমরা জান যাইতো না করে করে ঘুরাইলে বা ভেরি নাইসলি পোলাইটলি আমরা হাজবেন্ডে মিঠা লাগাইয়া মিঠা করে দিয়া হইতো, কারণ হি ইজ নট এ কিড, ইউ ক্যান টেল হিম অফ। তোমার ছেলেরে বাচ্চারে টেলিং অফ করতে পারবা, হাজবেন্ডে টেলিং অফ করতে পারবাইনি, তবে ই কোন মুসিবত পড়লাম। সো পোলাইটলি হকলে হকলার জামাইয়ের উইকনেস জানুন, ডোন্ট সে জানো না, জানো সারা জীবন কথা শুনাইতে পারছো, এখন রিলিজনের কথা শুনাইতে বা মায়া করিয়া, ভেরি সুইট ওয়ে। আর তুমি মনে করো ভাই শুনরা না, বা আসলে শুনরা। আর যেদিন হাজবেন্ডের দেখলা সূরা কাফ পড়রা শুনরা, তো মনে করিয়া যে আলহামদুলিল্লাহ। আমি জাস্ট আমার কথা কইরাম, অনেকের হাজবেন্ড হল প্রবলি আরো প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহ। But I had to remind my children, my husband, for alhamdulillah তারা পড়ছেন। But it takes time. It takes time. আর পেশেন্ট থাকা লাগবো, আর আল্লাহর কাছে দোয়া করা লাগবো। হাজবেন্ডের বাচ্চার বাড়ি দিছাইয়া আপনি দোয়া করতে হইবা, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনিল মুত্তাকিনা ইমামা। ওলাখান দোয়া করতে করতে দেখবা আমলদার ইমানদার হয়ে গেছে। কারণ আপনি আল্লাহরে কইরা যে আল্লাহ তাআলা আমলদার ইমানদার আর তারে মুত্তাকিন বানাওকা, লিডার বানাওকা। আরে আলহামদুলিল্লাহ আল্লাহ বানাই। আর আরেকটা টিপস আছে নানি, খুব সবসময় চেষ্টা করবা গরু জমাত পড়তা, হাজবেন্ড বা বাচ্চারে লিয়া জমাত পড়া ট্রাই করবা। ওকে, ওকে, ওকে। আর তারা এই বাণীতে ইমান না আনলে সম্ভবত আপনার পিছনে, ওকে, তারা এই বাণীতে, বাণী কিতা কোন কথা
Alhamdulillah, yeah. All our Quran or language buzili ba. Tara e banite mani Quran or ayat. Quran or ufre iman nanle. Okay? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইছেন যে তোমার কাম হইলো খোয়া আর আমার কাম হইলো ফৌসানি। সো আমরা যদি খড়ি খই নামাজ পড়ো এটা আমরার কাম, আমরা দাওয়া দিলাম, হেদায়েত দান করে আল্লাহর কাম। ফৌসানি হাঁটো ফৌসানি আল্লাহর কাম। আল্লাহ যারা চান তারা ফৌসাই। আপনার 10 জনরে কইরা 10 জনের মাঝে একজনের গেছে কিমান পৌঁছিব, হাজারের কইরা হাজারের মাঝে কিমান একজন রেখা। এই যে আমরা আজকে লিংক শেয়ার করছি, লিংকের মাঝে হয়তো মিনিমাম 100 জনের কাছে গেছে, বা এর মাঝে 10 আর 10-20 জন মানুষের শুনরা আল্লাহ চুজ করছেন তারা। বাগানও দেখুন যার কত ফুল ফুটে, বা সকলটির ফুলদানিতে রাখা যায় নিয়ে নিয়ে, অনলি হ্যান্ডফুল ইন ফুলদানি। সো আপনারা হইলো ও ফুল হল যে ফুলদানিতে আল্লাহ চুজ করছে 100 জনের মাঝে। So always think like you are very special. After the eighth পারেন কোরআন ক্লাস স্পেশাল আইবার আগে যা জিহাদ। ইভেন আমার যে তোরা স্নিজিং করতো আমি রাইতের মনে করছি, আমি সকালে উঠে আইতে পারতাম না মনে হয়। আমি লিংক শেয়ার করছি আর আমার ফ্যামিলি মেম্বার হলো যাইও না শরীর ভালো না, আই হ্যাভ টু গো বিকজ দেন গোনা লাইক আমি ও খুলছে ক্লাস। আল্লাহ তৌফিক দান করছে, আল্লাহ দিন তৌফিক আইমা। সো কোন সময় আমরা তৌফিক পাই না, এবার আমরা চাইলেও তৌফিক পাই না। তৌফিক কামস ফ্রম আল্লাহ। ওকে, নলেজ দুই টাইপ, নলেজ দুই লেখান, জ্ঞান দুই লেখান অর্জন করা। একটা হচ্ছে আপনি শিখবা, আর একটা হইবা আপনি তৌফিক পাওয়া ইন অ্যাপ্লাইং, লাইক এটা দাওয়া দেওয়া বা ইন অ্যাকশন এটা করা, দুই লেখান। ওকে ওকে সো বাণী হইলো আল্লাহর বাণী, আল্লাহ মাত্র আপনার লগে, দ্য স্পিচ অফ আল্লাহর স্পিচ। ওকে, আসাফা, আসাফা হইল দুঃখ, মানে খুব বেশি দুঃখ, জান যার গিয়ে দুঃখ। এই আসাফা শব্দটা আমরা সূরা ইউসুফ শুনছি নানি, আসাফা ইয়াকুব আলাইহিস সালামের কষ্ট পাইছিল ইউসুফ আলাইহিস সালামের লস্ট করি। সো আমরা লাইফে অনেক কষ্ট আমরা পাইব নানি, লাইক আসাফা ওলার কষ্ট পাইব। বা তখন আমরা কিতা কইতাম আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহ আপনারে জহরতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি দিয়া কইরা যে তুমি অত কষ্ট করিও না যে তুমি নিজের জান যাইবি। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত কষ্ট করছেন, যখন আমরা অত কষ্ট করতাম না কোরআন শিখার লাগি। তখন সকালে তখন উঠে ফজর ফুড়িও জানে বেড হামাই যেতাম একবার। নো, আমরাও তোরা কষ্ট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান দিলে এরা প্রচার করবার লাগিয়া। তা আমরা তোরা ব্ল্যাঙ্কেট উড়িয়া বইয়া আমরা কোরআন পড়ি, আমরা লেকচার যে করি, ফরে হেন্ডে আপনি বুনি যেটা সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলো জোহর বাদে আপনি কুল্লালা নিতা। তো নিজের কিতা হল আপনি এই কষ্ট করলে আপনি গুমরে বিসর্জন দিলা। যেগুলা পারবা যারা তারা যদি রাইত ঘুমাই যায়, যখন আমি কোরআন স্টাডি করতাম, আমার ছেলে ওলান ছোট আসলা, তখন আমি কিতা করতাম জানি, তারা ঘুমাই এলে রাত 2টা বাদে আমি স্টাডি করতাম। সকালে আমার কইতা নাইট আউল, মানে রাত্রের ফেসা যে নাইট আউল। আর আম্মা কইতা আল্লাহ ঘুমাই তোমার ঘরে সুর এই তুমি তো রাইতো জাগতা হো। দ্যাটস দ্য অনলি টাইম, নো ডিস্টার্ব, কোনো ডিস্টার্ব নাই। আর ওখানে আমি 8 o'clock বাদে আমার সব জায়গা স্কুল খামো গেলে আমি মনে করি ঘর খালি আমার, ওখানে আমার টাইম। আমি চেষ্টা করি সকলটা টাইডিয়া করতাম নাইট বিফোর। আর যেগুলা তুমি দেখতে তোমার বাচ্চা ঘুমাইন কোন সময়, আর ও টাইম রেঞ্জ করতে হয়, আর যতটুকু পারো ততটুকু। দেন মানুষের কইতে হতে তুমি রান্ধো কোন সময়, বিকজ যখন আমি স্টাডি করছি পয়লা আমি টিচিংও গেছি, বিলিভ মিস টু টেক মি, আমি এখনো শেয়ার করি তার লোকে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা। দেন আমার কোয়েশ্চেন আছে তুমি রান্ধো কোন সময়, আমি রাত্রে রান্ধতাম। আমি না কোনো সময় রান্ধা বালা পাই না রাত্রে, আমি দিনও বালা পাই খুলিয়া সত্য দিলে গড়। আই হেট কুকিং, বাট দ্যাট টাইম আমার রাত্রে রাঁধছি, বিকজ যখন আমরা বাচ্চা ছোট থাকি আমরা রাত্রে রাঁধতাম না মেহমান তৈলে, বিকজ কোনো চয়েস নেই, তারা ঘুম থেকে রান্ধা লাগে। ইয়াং বাচ্চা যেগুলা আসছিল, কারণ আমি জানি কতটুকু আমি করছি, রাত্রে ঘুমাইয়া ধরতাম। তখন আমরা গোজ এগেইনস্ট আওয়ার উইল, আমরা রাত্রে রান্ধা বালা পাই না, খুব বালা পাই না, গরম বন্ধ করে। বাট আমি মানাই তুইলে রান্ধা লাগছে বাচ্চা ছোট থাকতে, তো রাত্রে রাঁধছি খুরানোর লাগে। আর রাত্রে রাঁধছি বাচ্চা যখন ছোট আসলে মেহমান ইরা বাদর দিন আমার রান্ধাও লাগবো লেট নেইটা, কারণ সকালে উঠতে বাচ্চা এইবার উঠে জীবন পারতাম না। Anna, school runs everything, and I raised 4 kids. It's not easy. It's like a jihad.
Look, Luyaiso, Alhamdulillah. That shows. What name kita? Tuan nam. Nam kita. Okay. তুমি যদি কো বই নাইছো ক্লাস তোমার ফুয়া জেনে বলো আমার ফুয়ারে লই গেলাম আমি জমাতে যাইতাম ও উনান বইতো তোমার ছেলে যে আজকে বইছে এটা দেখা যে দাস সান তোমার স্টাডি করবার দিব হেও স্টাডি করব ভেরি ডিসিপ্লিন চাইল্ড আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝছলে আর অফটো হইলো দাওয়া বাচ্চারে লইয়া অর্থাৎ আওয়া দেন বাচ্চান ফ্যামিলিয়ার থাকবো দে ইউজ টু তো ফেটো লইয়া নামাজ পড়ে গিয়া জমাত বাদে জন্মবাদে লইয়া যাও খারসিটো লইয়া যাও বোয়া তো লইয়া যাও এই বাচ্চা বসিত যাইবো কারণ তোমার ফয়লা থেকে ঘুরে লইয়া যাই আর আর তোমার এই যে বাচ্চা তারা লইয়াও তুমি স্টাডি করতে পারো লুক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভেরি ডিসিপ্লিন আমার বাচ্চা কিন্তু চঞ্চল আছিল আমার ছেলে মেয়েরা ওলা বইতো চঞ্চল বা স্টিল আই ডিডন্ট গিভ আপ আল্লাহর জোর রাখছেন তাদের ওলা এখনো হে চঞ্চল নি সুফর সারাইলিরা বাট আলহামদুলিল্লাহ এক বাচ্চা এক লাহান ওকে এখান হইলে হে তিনখান আমারে হইবা বা আমার মেয়ের তারা হইতা না বা আমার ছেলে তিনখান হইবা বাট দ্যাটস দ্য ওয়ে হি ইজ ওকে তো আমরা কি তাহলে আমরা যদি সকালে উঠে বই আমরা এই টাইমে কি তুমি সেইবার নেপ নিতে বাচ্চা ঘুমাইছে বাত নিজর যখন বাচ্চা নানি খোয়ায় তো তুমি আরাম করতে পারি রিল্যাক্স করতে টিভি দেখতে ইটারে বিসর্জন দিলেই বা তখন ফরিও হলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস লাহ শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতাইন এটা ফলে কি তৈব ঘুম আর বুকা কম লাগে বুঝছেন বুকার যে কম লাগে ঘুমও কম লাগে and but then apnea you must take rest but তুমি তোমার সেলফ রে জানবা বেটার কোন সময় স্টাডি আমি জাস্ট আমার কথা কইছি and you have to find your way commitment হইলি তৈবা already late হয়ে গেছে like she said already late হয়ে গেছে আমরা so there is always a way and alhamdulillah like your son is Allah prove করা যায় তুমি করতে পারবে ইনশাআল্লাহ কারণ যত দেখুন যত নটি বাচ্চা আমরা কন্ট্রোল করি না নার্সারির দিলে তারা তো পুরো ডিসিপ্লিন করিলাই সো উই নিড এ সিস্টেম which we need and আল্লাহ কইছেন আল্লাহর বান্দা হল সোলজার আলহামদুলিল্লাহ but that is a bro ham correct crown for what is in I go boy I know how it's like it's a jihad day and night he's a teenager we were still the same alhamdulillah oh inshallah okay আয়া 6 থেকে কিতাব আমরা শিখছি যে তারা এই বাড়িতে ঈমান না আনলে সম্ভবত তাদের পিছনে ঘুরে আপনি দুঃখ আত্মনিবাস হয়ে পড়েন সো আপনি ওখানে আইছেন নাক থেকে শুনছেন আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা দেখতাম আমরা কত কষ্ট করছেন আমরা লেসন নিলাম আজকে যে আমরা রিলিজনের লাগে আমরা কষ্ট করতাম আর ওই যে কইলা অতীত আর আমরা আপন জনের নিচে আমরা খুব জোর করতাম কারণ আল্লাহ কইছেন যারা ঈমান আনছো তোমার সেলফে দুঃখ থেকে বাঁচাও আর তোমার পরিবার এটা মানে আখেরাতের সময় আপনার পরিবারে আপনার দুষবা দেখো তুমি ওটা খামাইলে আমারে হইলাই না তুমি আমারে হইলাই না সো এটা হলরে দাওয়া দেওয়াও লাগবো এবলা politely and nicely আর দিতে আমার হইতে পারতেন আমার হাজবেন্ডে হইল না আমার ফুয়াই হইল না আমি পারতাম না নো চেষ্টা অনাবরত থাকতো আস্তে দিন হুনি লিবা আল্লাহ জানেন বলা করি জহরি না করতে বলে শুনো মোবাইলে শুনো okay 7 নম্বরে না 6 নম্বরে রয়েছি আমরা তো করতেছি দুঃখ কষ্ট পতিত হবে ওকে বা আমরা রাসূলুল্লাহ সব সময় চাইছেন যে তার উম্মত সকল যাইতা জান্নাত যাইতা and কত আশ্চর্য করছেন ওদ সূরা কাফের লাগি আমরা অ্যাডভাইস করি গেছেন ফরবার লাগি
আপনি দুয়াটা রাখছেন কত মায়া ওকে ওকে বারবার তাফসিরে আমরা ওটাও দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইরা যে তুমি তোমার নিজের সেলফ রে মারি লিতাইনি যে তুমি মারি লিতাইনি দুঃখ করতে করতে যে তারা শুনরা না তোমার কথা তোমার কোরআন শুনরা না সো কোরআন এমন এক জিনিস দেখুন যান ও যে বইটা কইরা তার কত কষ্ট বাচ্চা তোরে সকালে পড়াইন বিকালে পড়াইন দিতে দিতে কোরআন এমন এক জিনিস যেন আপনি ফট করে লিখে দিব এটা লাইফ ওয়ে অফ লাইফ সারা জীবন যাইব এটা পড়তে পড়তে শিখাইতে শিখাইতে আর নিজের বাচ্চাদের ট্রেনিং করতে করতে সো there is a time like বাচ্চাদের যখন বিয়া দিবা তখন মনে করবা যে তারা এখন তারা একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন তারা একটু করবা না when it comes to Quran ওর কথা কইলাম আমার ছেলেরা আমি তোমার লোক সব যদি তোমার ওয়াইফ এইবা করো কারণ তখন আমি আর তোমার এমবারেস করতাম না ফড়াখো তখন তোমার ওয়াইফে শুনবা না তোমার পড়া তাহলে আল্লাহ এখন আমলদার ইমানদার এক ফুরি দিতে আগে মিলাইয়া he's only 16 আল্লাহ ফেলে দিতা still hard work আর কত বুঝরা কুলে টিনেজ এখন কইলে ফাসান উত্তর even আমার we don't understand okay this that yalla উত্তর So Amra, then sometimes I think like, am I losing my son? All another time maybe like, am I losing my son? Because it's a nafs, it's a fight between. Then you think no, it's not. Otherwise, দেখবা আল্লাহ দেখবা ইয়া যে সুন্দর একটা জিনিস আমি বেশি খুশি হই কি যখন সে হুবার মারে আর তখন নানি মনে করা খুব হুন্ডা না বা যে সুন্দর তিলাওয়াত করিয়া হে হুবার মারে আস্তা করে ওটা বন্ধ করতে হইবা তো আমার জন্য কিতা করবা যখন হুবার মারবা তখন তখন করবা কিতা হুবার মারবা যখন তোর কোরআন পড়বা আমি আগলু সব খামতুয়া বইয়া পড়ি আর আমার চকুর পানি বাইয়া পড়ে যে খুশি লাগে হ্যাঁ যখন যত সুন্দর হইয়া পড়ে তখন আমার চকুর পানি পড়ে আর কি কারণ ইটস নট ইজি বই এটা ইজি না নিজের লাগিও কোরআন শিখা ইজি না বিকজ আমরা এই সূরা কাফর শিখবানে যে মুসা আলাইহিস সালাম কত কষ্ট করছেন ও কোরআনের লাগিয়া সো কোনো সময় ইজি হইতা নাই বাট হাফিজুল্লাহর মা বাপরে এখানে মুকুট দেয় ইটস আ বিগ স্যাক্রিফাইস করে দিয়া আমার বোন একটা ফোন করছে গত সপ্তাহে তার ছেলেরও হাফিজ বানাইরা he's only 6 and then she said am I losing my son I said no you're not losing your son it's the shaitan and the nafs buchani are here gifted the new kid is gifted here already a kid uni ekta shikilisen I said don't give up he will do it it's a hold no it's a hold let me tell you what I did sometimes I'm a teacher hire করলিছি তুমি যদি ফারো বা তোমার এটা টাইমে লাগে না ফারবাই করিবা Al-Nur is the best place for them to learn আসে okay so the gets every day I get every day the batch 3 page go again memorize revision 100% like no with no mistake then আমার এগুলো করা লাগে আর কি মানে আমি গবেষণাটা হলে মনে হয় যে সারাদিন স্কুলে আইয়াও খাওয়াইয়া তার কোনো রয়েছে 5-10 minutes is okay then বাদে আবার নো করা লাগে because 2-3 page it's fine his 10 is fine brain on it no if that child brain ভালো থাকবো আমি অনেক জানি কারণ আমার ছেলেরে আমি ভ্যাকেশনে নিয়ে গেছিলাম বাংলাদেশে for 6 months মেমোরাইজ করতে হে 8-9 হে মাত্র হাফ এন আওয়ার ঘুমাইতো আর হিফথ ক্লাস আরম্ভ হইতো 4 o'clock 3 o'clock from morning থেকে শুরু হইতো বাংলাদেশে and but throughout that 8 hours তার মেমোরাইজ করা লাগতো and in between 1 ঘন্টা break 2 ঘন্টা break 3 ঘন্টা break বাদে আবার বাদে 1-to-1 teacher সকলটা believe me they can do it আর ওটা গিয়া বাদে নানি আপনাদের আপনার ছেলে আধা ঘন্টা 1 ঘন্টা মেমোরাইজ করিয়া কিতা GCSE exam is nothing for them because their brain is all sharp which so that will be paid off don't worry
পেইড অফ হইব আর আপনার লাগে না প্রেশারাইজ বা জাস্ট আপনি খররা করি বা আস্তে আস্তে এটা ইজ হয়ে যাব বাদে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব এখন বাচ্চা এখনো ছোট আর তাছাড়া আমি এখনো ওয়েট করা এখন আমার অতটা করা লাগে না বাট হলিডে হলে কি একটু বেশি খেয়াল রাখা লাগে কারণ ইউ হ্যাভ টু বি ভেরি টপ অফ ইট হলিডে যখন তখন ডেইলি আপনি পড়াইতে হইবা তারা সকালে বিকালে পড়াইতে হইবা বা এই সময় বইতে না তো কত লাখান জয় করতে হইবা আপনি জয় এটা আমি জানি গো বই জয় আর আরো একটু যখন বাবা যখন এইজ অফ 18 19 20 হইছি বা তখন ইজি হইব ইনবা ইজি যাইবা কি এখন খুশি সাতাইবা এই এইজ আলহামদুলিল্লাহ আর দেখছেন মাথায় কত সময় আর শিকিলেন 15 মিনিটে আমার জন্য 2 ঘন্টা মাথায় বা শিকিলিবা 15 মিনিটে তাই আমি চাই খালি ইস সো গিফটেড নানি ইস অনলি আমরা যদি লইতাম 15 মিনিটে পেজ 2 পেজ দিতাম তো আমরা খুললাম মনে বা তারা যে গিফটেড সো আলহামদুলিল্লাহ ইজ এ ব্যাটল and যতজন হাফিজর মা হলো লাগে মাত পাবিলি মি তারা রক্তর খান্দা খান্দিরা বাট ইজ সাকসেসফুল এট দ্য এন্ড ইটস নট ইজি কষ্ট সো আমরা ও দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কইরা যে তুমি তোমার জান দিলেই তাইনি তো আমরা তো মরছি না আমরা তো মরিজিরাম না আমরা জাস্ট একটু কষ্ট করলাম and believe me Allah is করবার আপনি দোয়া করুন যেন আর ফুয়াল লগে পজিটিভ রিলেশন রাখুন যখন জানি জইব তখন মাথা তাইয়া দিন যান মাথার মাঝে মায়া দিন যান সো বুলাইতা ওজন আগে হার্টশিপ হইছে মাতিছিল কোরআন লাগি and ওখান কোন যার বিলা মায়া তো হই তোমারে only for the Quran otherwise I don't tell you anything only for the Quran I said I remind my son all the time তোমার লগে আমার যত ফাইটার খালি জাস্ট কোরআন লইয়া আর কিছু লইয়া নাই and then he went on weekend holiday. I said, Mom, I missed you telling you so much because nobody telling him to him. Then I goes, oh my God, he's coming and saying, oh Mom, I missed you telling you so much. I heard so because I'm khori lagi taki. No, and first time life for lagi so ne weekend ami sana. He's my baby. আমি আজাদ ফোর্সি বাচ্চা যে যখন 1 বছর হইবার আগে তারা 70টা ওয়ার্ড অলরেডি তারা শিখে নেয় জানিলে তারা আর যখন হয় আর যখন 2-3 বছর হয় নানি তারা so much তারা vast তারা ব্রেন নানি তারা নিউ তো হয় নানি এর লাগি আপনার মানুষের কথা আমি হচ্ছে এটা যখন না লাগবো হে সাল্লাহ তুমি করাই দেয় অন্যান্য অ্যাকিউজেশন আইব I asked my son, you can leave the Quran if you want to. He goes, no, Mom. When it comes to fight, I say, you can leave. He goes, no, Mom, no, nothing like that. No. এটা নাসুল লোকে মাই শয়তানের লোকে মাই এটা তাকওয়া আপনি কাম করেন যখন তারা ঘুমায় না কোরআন প্লে রাখুন জান রুমো কোরআন কিউব রাখুন জান প্লে অল নাইট ঠিক আছে আমার যে হাফিজ কররা ঠান্ডা রাখুন জান রুমো তারা রুমো রাখুন জান পড়ুক ওকে অল নাইট তারা হ্যাবিট হয়ে যাব কোরআন পড়ি হুনা হুনি যা আমার সান ইজ লাইক শুনি ঘুমাই No, he's listening. I like Quran on anyway. So যখন আপনার ঘুম ভাঙত আপনি শুনরা যখন ঘুমাইটা আপনি শুনরা it's nice. Okay. Yeah. I thought we did have tips, Nani. That helps. Yeah, that helps. Especially the age he's entering. You need the Quran on. Yeah. And তারা রানি যখন পড়া শুনবা তারা তো ফুড়ি ঘুমাই যাবে তারা জানেন অলরেডি বুঝছেন ওকে আবার করছি ওকে 7 নম্বর ওকে ইন্না জাআলনা মা আলাল আরদ নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে ওকে জমিন মানে জিনাতাল্লাহ আমরা সেগুলোর উপর সেগুলোকে তার শোভা করেছি মানে সুন্দর আল্লাহ সুন্দর সাজাইছেন ওরা কি আল্লাহ সুন্দর সাজাইছেন আকাশ জমিন
নদী পাহাড় জমিন আমরা কান্ট্রি সাইডে গেলে গ্রিনারি দেখলে আমরা গাড়ি খাড়া করে দেখি ওখানে আমাদের তখন যেন আউটসাইড ড্রাইভও গেলে আমরা দেখি না সুন্দর লাগে সিনারি মন খুশি হয়ে যায় সুন্দর গার্ডেন দেখলে আমরা খুশি হই নানি নিজের গার্ডেনটা তখন একটু উঁচা নিচে তাহলে ভালো লাগে না বা যখন টাইট হয়ে যায় ভালো দেখতে যে সুন্দর লাগে এটা তো আল্লাহর দান নানি আল্লাহর জিও একটা আল্লাহ ওরা সুবর্ণীয় করে তুলেছেন ইনক্লুডিং দ্যাট আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ এন্ড চিলড্রেন আর আপনার বাচ্চা জামাই বাচ্চা করো না তাহলে গরু সুন্দর আসেনি গরু সুন্দর নাই হাজবেন্ড না হইলে বালানি আর হাজবেন্ড করে বউ না পাইলে সুন্দর না এরপরে বাচ্চা যদি তখন না সুন্দর নেই এরা হইলো দুনিয়ায় সুন্দর তো ও দুনিয়ায় সুন্দর লইয়া বাদে হইলো দোকা আল্লাহ লেখছেন মানুষকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ ওকে আল্লাহ জমিন দিছেন আমরা সব লড়ে মানে জমিনের মাঝে জিনিস সকল দিছেন শুভনীয় সুন্দর আমরা যেটা মায়া লাগে এরপরে আল্লাহ করে এটা সত্তা দিছে তোমার জন্য পরীক্ষা করবার লাগে যে কাজে উত্তম ওকে yeah so এই আয়াত আমরা কিতা দেখলাম নিশ্চয়ই জমিনের উপরে যা কিছু আছে ওকে জমিনের উপরে কিতা আছে আমরা সত্তা আছে আর আল্লাহ কিতা সূরা আর রহমান আল্লাহ কইছেন যে আমি তোমারে সৃষ্টি করছি আর বাকিগুলা সব কিছু তুমি কইবার আগে আমি তোমারে যে গিফট দিছি কারণ আমরা যে বেবি হইয়া দিতেছি আমরা তো কিছু খুঁজার কিছু আসিল না আমরা বুঝছি না কিছু খুঁজতাম আল্লাহর কাছে আল্লাহ আমরা সবটা গিফট হিসাবে দিছেন গোর দিছেন বাড়ি দিছেন মা দিছেন বাপ দিছেন সবটা এর বাদে আমরা বড় হইছি এরপরে আমরা গোর বাড়ি হয়েছে আপনার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে সংসার হয়েছে সব তো আছে আমরা এটাকে তো কোনো জিনিস আমরা এন্ড করছি কিন্তু পয়লা তো আমরা চাইছি না কিছু এজ এ চাইল্ড মা বাপরেও আমরা চুজ করার রাইট আছে না আল্লাহ আমরা সবচেয়ে বড় গিফট আল্লাহ আমরা মুসলমান হিসাবে আল্লাহ আমরা দুনিয়ার উপরে জন্ম দিচ্ছি ওকে তো আল্লাহ এর বাদে আল্লাহ হইরা যে পাখিগুলা তুমি চাইছো না আমি তোমার জন্য যে গিফট দিছি তো গিফট পাইয়া সে গিফট দিলা তারা থ্যাংক ইউ কথা বলা যায় না আমরা সামান্যের মাঝে যদি আমরা পার্টি ইনভাইট করেন বাদিকে আমরা থ্যাংক ইউ দিই আমরা গিফট দিলে আমরা থ্যাংক ইউ হই ওকে ও বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর বাংলাদেশি গিফট ফর খালি বলি যাই এখন তো সব তো বলি গেছি গিয়া ও খাফর আমার হ্যাং করে তুইছন খুললেও এই দেখা কই আল্লাহ শিফালি থ্যাংক ইউ কইতাম ফাউরি লিছি আর হরিয়ে দিছেন দানিয়া হ্যাং করিয়া তুইছন আর আমি যখন খুলি তো তখন দেখি বাদে বলি যাই আর এখন গিফটের কথা কইছেন এখন আর বলছি না ইয়ে তো তো আমরা তো সব গিফট কইতে বলি না বললেও আমরা কই তা আল্লাহ যখন আমরা গিফট আমরা আল্লাহরে বলতাম না আর এই যে বাচ্চারে আমরা গিফট আর তুমি যতটুকু পাররায় ক্যাপাসিটি আছে তুমি স্টাডি কররায় বা তোমার সবচেয়ে বড় স্টাডি হলো তোমার বাচ্চাদের লগে কররায় that's your sadaqah জারিয়া আর আলহামদুলিল্লাহ that's your input আলহামদুলিল্লাহ বুঝরাইনি তুমি ট্রেনিং করা অলরেডি তুমি কররায় যেটা আয়াত আমরা কভার করলাম বুঝছো নি কোন সময় মনে করি না টু মাচ খালি আল্লাহর কাছে তৌফিক চাইও you have to be super mom because তুমি যখন এই স্টেপ নিছো you have to be a super mom ahead আমার যে বোনের কথা কইলাম তার ছেলে 6 and she's got another 2 baby younger than that একটা লাগে স্পেশাল নিড লাখান একটু বেশি জহরে টেনশন লাগে so চিন্তা করা নি কত বিজি mom she is and then she's asking me question is it okay I'm like it's fine I have a video আমার মেয়ের আমার ছেলে তারা মায়ের করা age of 6 থেকে যে কোরআন দিকদার মায়ের ও তার ভিডিও প্লে করলে শরম লাগে তার আয়ো খে ফড়ালো ইরা গরো সকল ইনভলভ তার ফড়ালো আত ওকে and আয়েশা সেম টাইম করে আয়েশা রে কইলে তাই সুন্দর করে জ্ঞান নিয়ে তাই দিলা কোনো সাতারনি নাই মাত নাই বা ইসমাইলে আমারে মাতাইতে yeah so that's the difference আমার এক ছেলে আমি লেসন ফাইলিছি Now, my husband and I are that we could do 3 daughters but not 2 sons. But alhamdulillah, our shaman. Okay. Okay. লিনাবলুয়াহুম আইয়ুহুম ওকে মানুষকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে আহসানু আমালা ওকে মানুষের পরীক্ষা করার লাগি তাদের মধ্যে কে কাজে উত্তম কাজ তো সকলেও করুন ফর এক্সাম্পল আমরা নমাজ সকলেও পড়ি বা কোয়ালিটি নমাজ উইথ খুশু
কয়জনে পড়ি বা আমরা নিজেও পড়ি একদিন পড়ি আর দিন যখন আমরা মাঝে যে কোয়ালিটি সালার মাঝে আমরা ডিফারেন্সেস আছে আপনি যখন মসজিদে জমাতে পড়েন তখন যেন আপনি হাইলি কনসেন্ট্রেটেড গরম পড়লে অত কনসেন্ট্রেটেড নাই আমি আমার কথা কইরাম ফররা এরপরে যখন আপনি একলা গরো তাহাজ্জুদ যখন ফররা আপনি মোর ইনটু দ্য সালাহ একলা গরো দেন যেগুলা বিজি ফররা একলা খান বিজি গরো ফররা এই নাগে দি যাইরা হিনো বাই যাইরা সো দের ইজ এ ডিফারেন্সেস আছে বাট এই যে কাজগুলা উত্তম কাজ হওয়া লাগবো আমরা নমাজ পড়ি নমাজের কোয়ালিটি ঠিক করা লাগবো আমরা যেন একজন এখান দেই আমরা ক্লিয়ারলি দিতাম হইব মাইন্ড ঠিক করতাম হইব আমরা চালচলন পরিবর্তন আনতাম হইব মানে যে কোনো কাম আপনি আল্লাহর বাস্তে করবা কোয়ালিটিটা ভালো হইতে হইব কারণ আমরা সকলেও সমান কাম করি হলে কোয়ালিটি ভালো হইতে হইব বেটার ওকে সো মানুষকে পরীক্ষা করার জন্য সুবর্ণ আমরা গড় আছে না সুন্দর করে রাখছে হাজাইয়া এটা পরীক্ষা আপনার চিন্তা করে দুকা এই গড় আপনার বাচ্চা ইউজ করানি পয়লা হক হইলো বাচ্চা তোর 2 নম্বর হক হইলে আপনার মা বাপ ইরানি 3 নম্বর হইলে তারা আপনার আত্মীয় স্বজনের মা বাপ মানে সাইডের মা বাপ ইরানি এর বাদে দেখো আপনার ছেলে মেয়ে ইকুয়ালি এন্ট্রেন ইরানি এরপরে আপনি দেখো আপনি হাজবেন্ডের সাইড আপনার সাইডের সিবলিংস আর এলাউড নেই আপনার গড় আওয়া আপনার আত্মীয় স্বজন আইতে পারানি ওটা দেখতে হইবা কারণ আপনার গড় তো ওটার লাগিও নানি মানুষ আপনার গড় বল করিয়া দুয়ার বানিয়ে হামাইতে পারানি ওলাল আপনি দেওয়া কারণ আপনার গড় আছে এটা আপনার ওয়ে অফ আল্লাহ কতটুকু খুলছই এরপরে আছে আপনার জ্ঞান আছে এই জ্ঞানগুলো আপনি ইউজ করানি কোরআন শিকার লাগি না খালি দুনিয়াই শিকার লাগি আল্লাহ মুখ দিছুন খান দিছুন চকুর এখনো চোখে দেখরা আপনি কোরআন পড়রানি আপনি হকালাল ওয়ে ইউজ করানি মানে সব কিছু আমরা আল্লাহ যতটুকু ব্লেসিং সূরা কাহফ থেকে একটা জিনিস আমি শিখছি যে আমরা আগে মনে করছি যতটুকু আমরা বালা জিনিস আল্লাহ আমরা মনে করছি যে ভাগ্যবান আল্লাহ আমরা বালা দিলাইছেন বা আসলে ইভেন দো ভাগ্যর মাঝে আল্লাহ যে আমরা ব্লেসিং দিছেন ওটাও পরীক্ষা আর যেটা আমরা কিসমত নাই হাওটাও পরীক্ষা বুঝছেন নি সো এটা আমি সূরা কাহফ স্টাডি করে বুঝছি অনেক লেটে বুঝছি যে গৌর দর সকলতা পরীক্ষা সুবহানাল্লাহ এরপরে ও যেন আপনার কথা হইন নানি আপনার কথা হইয়া আপনার কথা হইলে শান্তি পাইনি আপনার কাছে শান্তি লাগি ফোন করেননি খালি আপনার মানে আপনার হরিয়ে ফোন করে শান্তি পাইনি আপনার কাছে ওখান দেখতে হইবা খালি মায়ের শান্তি পাইলে তো হইতো নাই হরিও শান্তি পাইনি আলহামদুলিল্লাহ লাইক ফলে তাকে একটা রিলেশন বা ইভেন্চুয়ালি একটা রিলেশনও যাইতা যে আপনার মাল্লা খালে আপনার হরিয়ে মনে করবা যে না আমার ইগুর কাছে ফোন করলে আমি শান্তি পাইব একটা পরামর্শ পাইব বা শান্তি পাইব অষ্ট হইলো সবচেয়ে বেশি পাওয়া কারণ পয়সা করে তারারও আছে আমরারও আছে হুরে পয়সা দিয়ে খুশি করা যাইতে না এই দেশও তারা সময়ের সাইন আর রেসপেক্টেড ওয়ার্ডিং সাইন আর শান্তির মাঠ সাইন এনকারেজমেন্ট সাইন অতও সাইন আর কিছু সাইন না তারা আমার কাছে ওল্ড এজ বা আমরা একটা করলাম নেই মায়া সাইন বেশি ওকে ওকে তো এখন আহসানু আমালা আমার একটা এক্সাম্পল দিতে পারবানি আপনি আহসানু আমালা ফর এক্সাম্পল মানডে আপনার আইরা মানডে আপনার আইন গড় সপ্তাহ ফেলাই আপনার ক্লাসও আইন খো আছেন রেগুলার স্টুডেন্ট খো আছেন দুয়ার খুলতা আইন মেঘ দোক আর রোদ দোক আর স্নো দোক তাই না এইবার দুয়ার খুলতা এটা হলো আহসানু আমার একটা পালা একটা অভ্যাস বুঝছেন শ্রেষ্ঠ একটা অভ্যাস তো এটা হইলো আহসানু আমালা আমলটা বালা আমল আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি আমরা জাস্ট একটা ক্লাস দেখ হইছি আমরা হোম নাম করা পাবলিকলি জুড়ে হইলে দেখি যাই কি এটা আমরা ক্লাসে একটা শিখপালে একটা এক্সাম্পল লাগে ইউজ করছি ঠিক আছে বাট কারণ এটা আমি ইহা দিতে আমি খাবার করছি আমি এখানে গেছিলাম একজনের নানি আমি সবসময় একটা জিনিস করি নিজের ফ্যামিলি মেম্বারও ইনলস সাইটে আর যেটা আমি করি এটার উল্টাইয়া হইলেছেন আর একজনের কথা আমি যেটা করি এটা না হইয়া পাবলিকলি হইলেছেন অমুকে ওখানে করুন সবসময় বা তাহলে আমার মনে হচ্ছে খারাপ হয়েছে যে আমি সবসময় করি তাই নাম করলাম অমুক করে তুই তা করলু না বা হইলাও না
বাদে আমি পাইছি যে তোমার রিওয়ার্ড ইজ প্রিজার্ভ। এখন যদি পাবলিকলি তোমার নাম করুন না, এটা মানে তুমি যেটা করছো এটা তো আল্লাহ দেখছো, আর মানুষও দেখছো, অনেক মানুষও দেখছো, অনেকে জানো খেয়ে করছো তারা মাত্রা না, আউট অফ রেসপেক্ট। বাট দেন আমি দেখি ঠিক আছে, অনেক সময় যদি একটা পাবলিকলি হয় না, লাউডলি হয় না, আপনার একটা প্রিজার্ভ রয়েছে, আল্লাহর কাছে আছে এটা আপনার। আর পাবলিকলি হইলে এটা কমে যায় নাকি, কমে যায়, ও আচ্ছা আল্লাহ প্রিজার্ভ করছেন, ভালো হয়েছে হয়েছেন না, তাই সবকিছু আল্লাহর কাছ থেকে আছে। বাইরে তো ফিট দেয় এটা খিল করবে আর কি আপনার মেয়েটাকে। ওকে, সো আমরা সবসময় যা করতাম, আমরা এই যে আহসান আমালা ওটার উপরে আমরা কাম করবো। তো আপনারা আমার হোমওয়ার্ক থাকবো এই সপ্তাহে এটলিস্ট 7টা কি 8টা আপনার আহসান আমালা আহসান আমালা হয়তো আপনি নোট করিয়ে আনিয়া কইবা নেক্সট উইক। আহসান আমালা হয়তো আমরা করা উচিত আর হয়তো আমরা করছি। ওকে, না অর্থাৎ আমরা 7টার আপনি ফর এক্সাম্পল আপনি মানডে ক্লাস ওয়াইন রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করুন, এটা হলো আহসান আমালা। ওকে, ভালো একটা শ্রেষ্ঠ একটা অভ্যাস। ওকে, দুটা পারেন দেখি বলতে পারেন আহসানু আমালাকে বালা থেকে ভালো হইতো। আমরা আমরা নমাজ যখন আমরা হারাইব তোর মনে হইব আহসানু আমালা বালা করে এহসান করতাম। এহসান মানে হইলো কিতা খুশু দিয়া এহসান, সব তার উপরে এহসান করা। সুবহানাল্লাহ, এহসান করেন খে মুহসিন। আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ মুহসিন ডাকছেন সূরা ইউসুফ। অত টর্চার বাদে, অতটা হিউমিলিয়েশন বাদে, ফ্যামিলি মেম্বার হলে বাদে তাই মাফ দিলাইছেন। আল্লাহ কইছেন তারে যে মুহসিন, আর ইহসান এরা করে যারা মুহসিন। মানে আপনি যে একজন আপনাকে বালা ব্যবহার করলে আপনি বালা ব্যবহার করুন, একজনে খারাপ ব্যবহার করলে আপনি কিছু মাতুন না হরিয়া যান কি। বাট একজনে খারাপ ব্যবহার করলে স্টিল আপনি বালা ব্যবহার করুন, স্টিল তার লোকে সুন্দর মাতুন, ওটা রইল ইহসান। তাই না করলেও আপনি কন্টিনিউ করিয়া যাইরা, ওটা হইল ইহসান। মানে ইউ ডোন্ট কেয়ার তাই কিতা করা, তাই আপনি করা আল্লাহ লাগি। আহসানু আমালা ইহসান করতা যে আমলের উপরে। It's not easy, only আল্লাহ লাগে করলে মানুষের বাইরে আপনি চাইতেন না। আপনি খুঁজছি রিটার্ন দুনিয়ায় এমন হো আপনার লগে লইতো না, এমন হো খুশি করতো না। আপনি যারা রেসপেক্ট করবা হো আপনার খুশি করতো না দুনিয়ায়, বুঝছেন। আপনার বাচ্চা যদি আপনার লগে ভালো ব্যবহার করেন, আরটাও আল্লাহর একটা রাহমা, অতটুকু বা বাচ্চাও হিউম্যান, আপনি রেসপেক্ট করবা না। অনলি আল্লাহ যদি চান যতটুকু অতটুকু জোর করবা, তাতে আপনি যে আপনার লগে বাদ ব্যবহার করে তার লগে আপনি ভালো করবা, সেটা আহসানু আমালা। আমি আল্লাহর দে আমি ইহসান করাম, আমি একমাত্র আল্লাহর খুশি চাই, আল্লাহ আমার উপরে খুশি হইতা, আল্লাহ লাগে আমি করাম। Believe is really hard. When we say it, we get tested. It's really hard sometimes. বুঝছেন? আপনার আর কোনো মনোরা আগাইতো না, এখানে আপনি আল্লাহ লাগে করবেন। একজন যদি কিন্তু শর্টও হয় তবু আপনার ইয়ে বলে ও তাই তো এটা ইয়ে করলিছেন, আমি এটা আপনার খুশি হইব তখন আমি এটা পারছি। কারণ আমার কথা হইলো আমি আমার জান্নাত চাইতাম, থানোর লোকে লোক ধরিয়া আমার জান্নাত কইতাম নি, ছোট মোটো কথা লইয়া। আর ছোট মোটো কথা লইয়া মানুষের সংসার ভাঙ্গিলেরা, ছোট মোটো কথা লইয়া ফুয়ার বউরে মারিলিরা, করতে এবার করে দিলেরা, ব্ল্যাক ম্যাজিক করিলেরা। জাস্ট ওয়ান কথা, বিকজ এভরিথিং ইজ, আপনি যদি কোরআন হইতা হই না তাইলে আরো ওয়ে আছে, লট অফ ওয়েজ আছে, শয়তানিক ওয়ে আছে, নাফস ওয়ে আছে, দুনিয়াই ওয়ে আছে। বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক বেশি, নজর বেশি। এর লাগি আমরা জিকির যে করতা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি ব্ল্যাক ম্যাজিক করে জানছি, একজন শেখে কইছেন যে একজন মানুষের যদি একজন মানুষের ব্ল্যাক ম্যাজিক করিলায় আর আপনি যদি রুক্ষা করি এটা ভাঙ্গন, এবার অটোমেটিকলি রিনিউ হয়ে যাব। So it's a setup. So আপনি ফোড়াত থাকতে হইবা, খালি রুক্ষা ফোড়াত থাকতে হইবা, ফোড়াত থাকতে হইবা। আর one of the people gonna go Jannah easily যারা self রুক্ষা করেন, they fight the battle through the Quran. তারা বিজান ফোড়াত থাকুন।
জহরা দ্যাটস ওয়াই মর্নিং এন্ড ইভিনিং আতকার আমরা বারবার প্রেসার দিলাম আপনারা যে মর্নিং ইভিনিং আতকার কারণ হাজার আপনি ফরোকা হাজার জ্ঞান অর্জন করুক আপনি সকাল সন্ধ্যার জিকির ফরতই বা আর সকাল সন্ধ্যার জিকির কিন্তু মন ফুললে হইতো না গাইডলাইন আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরাইয়া গেছেন ওলান ফরতে হইবা দেন গিয়ে আপনি প্রোটেকশন পাইবা সবচেয়ে বড় সকাল সন্ধ্যার জিকির কোনটা হইল নাস ফালাক কুল ফাল্লাহ আয়াতুল কুরসি আমানা রাসূল is one of the আপনার মর্নিং ইভিনিং আতকার or protection protect করেন তিনবার করে এড করতে হবে এটা বোনাস সময় ফাইন না সূরা ফালাক মাস্ট করতে হইবা সূরা ফালাক বাস্তবিলে নজরটা কি ইয়েটা কি বাস্তবিলে সূরা ফালাক মাস্ট আর কোনটা ফরজ না হলো পড়লে তো আলহামদুলিল্লাহ তো এটা সূরা নাজিল হইছে আপনার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া হইছিল রুকিয়া করা হইছিল এঞ্জেল জিব্রাইল আইয়া ফেরেশতা জিব্রাইল আইয়া রুকিয়া করছিল যখন তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হইছে সো আপনি চিন্তা করতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হইছে না ব্ল্যাক ম্যাজিক করতে যাইতে আইলে আমরা কিতা আর আপনার জানেন কিতা হু করে ব্ল্যাক ম্যাজিক আউট অফ জেলেসি আমার ছেলে বিয়া ফিরে কথা হলেন না আমি তারে কুচ্চ করব বা এটা খরাত গিয়া তো জাস্ট বিকজ এটা খরাত গিয়া তো শেষ নিজের বাচ্চা তো শেষ করা কিতা নিজে শেষ হয়ে গেলা নিজের জান্নাত কইলা ব্ল্যাক ম্যাজিক করা লাগে না আজকাল মানুষের অভাব বুঝছেন খানি দানি নাই মানুষ খাইতে পারে না আরেকজনের দেহরা বিএমডব্লিউ চালাইরা মার্সিডিজ চালাইরা এমনি নজর লাগি যায় ব্ল্যাক ম্যাজিক করা লাগে না স্কলার হলে কইরা আজকাল বেশি এটা কারণ মানুষ খাইতে পারেন না হ্যাঁ কাপড় পিন্ডা লেবেল লাগাইয়া আমার নাই অটোমেটিক লাগি যায় কষ্ট লাগি যায় হাঁটো মাঝে রিলিজিয়াস লাইনে তো লাগবো আর আমরা তো সোশ্যাল মিডিয়া লাগি সবটা হলতা এটা খাওয়া সব দেখাই নিয়ে কি সুন্দর কইছে আইতে সব নজর লাগে তো এখন করতেও না অটোমেটিক হয়ে যায় আজকাল নজর ইজ হক সত্যি নজর সত্যি নজরে একবারে জাগাত মারতে পারবো মানুষের ওলা মানুষ এখানে ধ্বংস হয়ে যায় তার সূরা কাপ পড়তা এক শুক্রবার থেকে আর শুক্রবার আপনার প্রোটেক্টিভ থাকবা আর যখন আপনার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস আছে আপনি সিলেক্ট করতে খেয়ে দেখতো খেয়ে না আপনি যদি একটা জিনিস রাখুন ভেরি ক্লোজ পিপল রাখলে আপনি ঠিক আছে শেয়ার করতে পারবা ইউ হ্যাভ টু নো হুজ ওয়াচিং ইউ সো ইউ ক্যান সিলেক্ট ভেরি ডিয়ার পিপল আপনি রাখতে পারবা তাইলে ফ্যামিলি লাগাম শেয়ার করতে পারবা বা আপনি ওপেন থাকি গেলে আর শেয়ার করলে তো নজর আপনি এই আকসি ফট সব দেখুন যেন একবারে ডিস্ট্রয়েড ইভেন তো আপনি অতটা ফরিও পাররা না আর যারা দুনিয়ায় গেছেন দেখানিত গেছেন দেখাইলে শেষ সকলটা আমরা কোরআন থেকে একটা জানি মান আদা আন্দ্রিয়া আল্লাহ পছন্দ করেন ওকে রিয়াজ এটাকে আপনি দেখানিটা আল্লাহ খুব বেশি ইয়ে করেন আর আপনি যদি দুয়ান নামাজ যদি সাইরা রাখেন ইউ আর প্রোটেক্টেড সালাতুদ দুহা আস্তা দিন আপনি প্রোটেক্টেড সব সময় পড়া তো সালাতুদ দুহা এই যে এখন ফজর সামনে জোরে নামাজ আগ পর্যন্ত let me tell you about সালাতুদ দুহা আমি কই সালাতুদ দুহা আপনি টু করে টু আপ পর্যন্ত পড়তে পারবা এবার দুই রাকাতও পড়তে পারবা চার রাকাতও পড়তে পারবা আর সালাতুদ দুহা যদি আপনি পড়েন একটু হইলো আপনার সানরাইজ বাদটা কি সূর্য যখন উঠবো জোহরের 10 মিনিট আগ পর্যন্ত আপনি আজানের আগ পর্যন্ত পড়তে পারবা আর সালাতুদ দুহা পড়লে আমি কই বেনিফিট কি আপনি যদি তাহাজ্জুদ পড়েন না কোনো মিস করিলেন ওটা রিওয়ার্ড পাইলিবা সালাতুদ দুহা এন আল্লাহ আপনার লাগি ব্যস্ত ঘর বানাই দুই রাকাত পড়তে পারবা বা আপ টু 2 রাকাত আপনার কাছে সাইড রাখা কি মিনিমাম আপনি যদি প্রোটেকশন চাই এটা আপনার এটা ইমিডিয়েটলি সানরাইজের সময় 10 মিনিট বাদে না 10-15 মিনিট এর বাদে তো দুহার টাইম হয়ে গেছে এর বাদে তো সালাতুদ দুহার টাইম হয়ে গেছে সালাতুদ দুহা আপনার পড়তে পারবে এর আগে বা প্রাইম টাইমে সূর্য যখন উঠে ওলা খান ও টাইমও বেস্ট হয় আর যদি সালাত যেটা কইরা আপনি
এটা হইলে আপনি ফজর বাদে সমান জাকাত বুয়াত তাখতা জিকির ফোরাত তাখতা আর সানরাইজ হইয়ালে উইথিন 10 মিনিটস লেট আপনি ফড়লি তাইলে আপনি একটা হজ উমরার সওয়াব পাইবা বাট আপনি দেরি মারতে পারতা না আপনি দুনিয়ায় খামো লাগতে পারতা না আপনি ও মজমো থাকতে হইবা জিকিরের মজমো Of course. Ease. Religion easy. আপনার শরীরের হক আদায় করতে হইবা Of course. যাইতে পারবা খালি আপনি দেরি মারতা না দুনিয়ায় বেজাল লাগতা না জয় ওটা বা তাইলে গিয়ে আপনি একটা হজর সোয়াব পাইবা চিন্তা করে রাখবেন 2 রাকাত সালার মাঝে নিয়ত যা ওকে আলহামদুলিল্লাহ তো আজকে সালাতুদ দুহা এরপরে সালাতুদ দুহার জন্য আপনি পড়বা আপনি এসে পরে সূর্য উঠিয়ালে ওলা টাইম 10-11টার সময় প্রাইম টাইম আর কি আপনি যদি মনে করেন আপনি বারা যায় বাকি টাইম নামাজ মিস করলি বা তাইলে আপনি পড়তে পারবা যখন পারেন বা জোরের আগে পড়তা কয়টা বেনিফিট হইলাম আপনি তাহাজ্জুদ মিস করে তাহাজ্জুদের সওয়াব পাইবা আল্লাহ আপনার লাগি জান্নাত কিতাব প্রসাদ বানাইরা কিংডম আপনার ওকে এরপরে আপনার যে হাড্ডি শরীরের যে হাড্ডি হলো সাদাকা দিলা এরপরে প্রোটেকশন চিন্তা করানি এটা থেকে সালাতুদ দুহা আল্লাহ সবটা ইজি করে দিছো any surah okay bla aya 8 last ayat আছে okay yalla time তো কম গেছে পাকা গেছে ইন্না মানে আমি অবশ্যই ইনডিড উই আল্লাহ ওজনে আল্লাহ হইরা ইনডিড উই এসব মনে করেন না জান আল্লাহ উই মানে মোর দেন ওয়ান এটা একটা রেসপেক্ট আউট অফ রেসপেক্ট আল্লাহ একটা গ্রামার ইউজ করা হয়েছে দিস ইজ ল্যাঙ্গুয়েজ উই আরবিক ওকে সো আমি অবশ্য লা জাইলু তার উপর মা আলাইহা যা আছে এরপরে কিতা আছে সাইদা বৃক্ষ লতাহীন শুকনা দুলু বৃক্ষতাহীন নানি বৃক্ষলতাহীন গাছপালা নাই হয় শুকনো দুলা ওকে জুরুজা হইল মাটিতে পরিণত করব আল্লাহ এটা কোন দিনের কথা হইরা কিয়ামতের দিনের কথা হইরা ওকে সো আল্লাহ আমরা হইরা আল্লাহ এবলা ধোকা এটা হইলো ওখান উঠলো সবচেয়ে ডোরর জিনিস সবচেয়ে আমরা কতটা লাইফ লিভ করছি আমরা মার ফেটে একটা লাইফ লিভ করছি একটা ওয়ার্ল্ড অফ সোল আমরা আগে ইসলাম কইতাম পারি না ভুলে গেছি বা আমরা আসলাম আল্লাহর হাওলা আসলাম ওয়ার্ল্ড অফ এ সোল এরপরে আমরা মার ফেটো আইছি বাদে দুনিয়াতে আইছি এরপরে আমরা আবার মরবো আবার আমরা জীবিত হইব জয় আবার আমরা জান্নাতে যাইবো সো ইজ এ লাইফ অফ হাশর সবচেয়ে ইন্টেন্স থাকবো সবচেয়ে কষ্টর থাকবো লাইফ অফ হাশর আমরা মারা যখন যাইবো আমরা কয় বড় থাকবো না বুঝা খাই মতো রাখ পর্যন্ত কত আগে যে মানুষ সকল মরছে তারা তো মিলিয়ন ইয়ার্স কয় বড় ওয়েট করা নানি এটা হলো ওয়েটিং পিরিয়ড এটা হলো লাইফ অফ বারজাখ তো বারজাখ আমরা ওয়েট করবো এরপরে আমরা হাসরের দিনে যখন ডাক হইব আমরা উঠবো ওটা হইলো সবচেয়ে ইন্টেন্স সবচেয়ে আযাবের টাইম তখন থেকে আমরা দোয়া করতাম বুঝছেন কোন তিন সময় আমরা একলা কথা all by ourselves alone জন্ম যখন আমরা জন্ম হইছি আমরা একলা জন্ম হইছি মর্ম যখন তখন আমরা একলা মর্ম কেউ আমরা সাহায্য করতাম না আমরা আমল আর আখলাকে সাহায্য করতাম আর যখন কিয়ামতের দিন এই তিন সময় আমরা একলা কেউ না জামাই না বাচ্চা কেউ করতাম না এই সময় খালি বা সকল শরীরে থাকবা ফ্যামিলির কান্দ থেকে আবার জান্নাতে গিয়ে সকলের ঢুকাইবা কারণ এই সময় খালি দুষাদুষির টাইম হাজবেন্ড ওয়াইফে খেয়ে খান নে কিনিতা
বুঝছেন? ওকে, তো এগুলো চিন্তা করি আমরা প্রত্যেকদিন কাজ করতাম যে আমি আজকে কি তা করছি যে আমার বাংলাদেশে যাইতেছে সুটকেস বান্ধি কতটা নিয়ে যাই ফিনবার লাগি করবার লাগি প্রেজেন্ট, কিন্তু আমরা মরিয়া আলে যে একলা যাইমু কিতা প্রত্যেকদিন আমরা কিতাব পেক করি আর এখন এটা চাই বুঝতে পারলাম আমরা কোন দিন কোন আউটফিট ফিরবো, এটা লাগে ম্যাচিং স্কার্ফ, জুতা, মেকআপ, জুয়েলারি সব কথা লইয়া যাই না হলিডে। তারপরে তো কই বড় যাইরা মেখলা একমাত্র আমল নামা লইয়া যাইরা, আটারে তো সুন্দর করে লইয়া যাওয়া লাগবো। প্রত্যেকদিন আমরা ঘুম থেকে উঠিয়া যে আমরা নিজে নিজের বই লিখিয়া নিজে নিজের আমল লিখিয়া তখন চিন্তা করতাম হইব আমি কিতাব পড়ছি আজকে টানছি ঠিকই, আমি যদি নিয়ত করে করি যে আল্লাহ আমার সাথে রিওয়ার্ড দিও এটাও আমার ইবাদত হয়ে গেছে। কাম করিয়া ঠিকই কিন্তু নিয়ত করিয়া যদি করি আল্লাহ আমার এটা লাগে ইবাদত দিও, আমি তার গোটার সৌন্দর্য রাখিয়া রাখি আর কই পরিষ্কার আল্লাহ তো ভালো পায় না হাফ অভিমান ওরা চিন্তা করি করি যদি করেন সব আমরা ইবাদত হয়ে যায় 24 আওয়ার। সুবহানাল্লাহ। জুরুজা ওইলো আপনার কুচ্ছু থাকতো না এই দিন, এখানে খালি ময়দান থাকবো। আর যেটা আমরা জানি হাদিস থেকে জানছি যে এটা একটা ওজনের পরোটা যেন গুল থাকে সবটা বাঙ্গিয়া ওনার গুল একটা পরোটা লাখান একটা ফিল্ড হয়ে যাব খায়ামতের ময়দান। আর সূর্যটা থাকবো একবারে গ্লুমিং, যেমন অরেঞ্জিশ কালার লাখান একবারে আপনার দেখাও যান না ওর লাখান অবস্থা, ডার্ক অরেঞ্জিশ কালার লাখান একবারে ছাড়া ওই যাব সবকিছু আকাশ ও লাখান হয়ে যাব। তখন আমরা কি করতাম এই যে তখন আমরা একলা একলা নানি আর আমরা নুরুল লাগিয়ে দোয়া করতাম, নুরানি দোয়া তো আমরা দিছি নানি আর সূরা কাফও পড়তাম, তাইলে আমরা কিতা খালি দুনিয়াতে আমরা নূর পাইতাম, নূরে প্রোটেক্ট করতাম না, আমরা আখিরাতে নূরে প্রোটেক্ট করতাম। তো আমরা সবসময় সূরা কাফ পড়তাম আর আমরা কিতা করতাম এটলিস্ট 3 আয়াত আর না 10 আয়াত আর না ফার্স্ট 10 আয়াত আর লাস্ট 10 আয়াত আর না সারা সূরা আমরা মুখস্থ করার চেষ্টা করতাম। ওইলে কি তৈব আমরা দাজ্জালের রাত থেকে বাঁচতাম পারবো, ফিতনা অফ দাজ্জালের রাত থেকে বাঁচবো। তিন আয়াত মুখস্থ করতে আর বাদে জানজান 10 আয়াত, 10 আয়াত হইয়া লাস্টের 10 আয়াত জানজান। সো রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট আমরা প্রোগ্রেস করতাম হইব, আমরা উপরে দিয়ে উঠতাম হইব, নিচে দিলাম পারতাম না বেশি 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 করে। ওই যে আপনার বাচ্চা না শুননা নিয়ে সূরা কাফ পড়াই যান শুক্রবারে অলরেডি আলহামদুলিল্লাহ। ওকে, এন্ড okay, and okay, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন হাদিসে কইছেন যেন আমরা বিহেভিয়ার আমরা ওজন আহসানু আমল আগে দেখলাম না নি, আর বাদে এই সময় তো এই হাসরের দিন কিতা আমরা বিচার হাসরের দিন উঠলে আমরা বিচার হইব না নি, মালিক থাকবা আসন্ন বন আর আমরা সকল হইলাম কিতা থানোর আব্দ সার্ভেন্ট আল্লাহর বন্দা, আমরা সব আজির হইম আল্লাহর দরবারও। সো দুনিয়ায় যদি যখন আমরা বিহেভিয়ার অনলি ফিক্স হইব যে আমি আমার আল্লাহর সামনে গিয়ে হারাইতাম হইব, আমি আল্লাহরে গিয়ে মুখ দেখাইতাম হইব। আর অনেক অনেক পজিশন আয় তখন আপনি কি তখন আপনি বারবার চেক ইয়োরসেলফ, am I doing the right thing, ইস্তেখারা করবা, দোয়া করবা, আল্লাহ গাইড মি টুয়ার্ডস যেন আল্লাহ যেটা তুমি খুশি ওদিকে আমারে নেও। আমি যেটা চাই মিথ্যা নাই, বাট আমি কোনো মানুষের কথা ছড়ি আপনার না হতাম না, আমার যেভাবে চাও আল্লাহ ও ভাই আমারে নেও তুমি, যেন আমি রাইট জাজমেন্ট দিতাম পারি, রাইট অ্যাকশন নিতাম পারি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন this world is a sweet and green, okay, এটা হলো sweet and green, বুঝলা তো sweet and green, and আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাগি একজন থেকে আরেকজনের আমরা সাকসেস দিছই জাস্ট টু সি আমরা কিতা করি। ওকে, আমরা চিন্তা করি দেখো আপনি লন্ডন আইছেন, মা বাপের লগে আউকার, হাজবেন্ডের লগে আউকার, দোসার লগে আউকার, জেলানো আইছেন, বাট আপনি তো আপনার অনেক আত্মীয় স্বজন আপনার সমান বয়সী তারা দেশে রয়ে গেছেন, কত আসেন খুব আছে সাকসেসফুল দেশ, খুব আছে গরিব না আছে। তখন আপনি যে আইছেন আপনারা যে আল্লাহ ব্লেসিং করছেন এটা বা আমরা গ্রিন এন্ড সুইট এই দেশে খুব গরিব হইতে পারতেন না, সামহাও আল্লাহ রাখছেন বালা। ওকে, এটা লই আমরা করলাম কিতা, হোয়াট দ্য ডিফারেন্স, বা যে কাজিন রয়েছেন দেশে তার লাগে আমরা কিছু করতাম পারছি নি, তার লগে সুন্দর কথা কইতাম পারছি না, তাহলে ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প করছি নি।
ওলার দেখবা বা আপনি আইসেন যেন ওয়ে অফ আল্লাহ আল্লাহ আপনারে বেটার দিছেন কারণ আপনার আল্লাহ বেটার দিছেন আল্লাহ আপনার পরীক্ষা দেয় আপনার পরীক্ষা বেশি কারণ আপনার সম্পদ বেশি আপনার এবিলিটি বেশি তো ওলাহার চিন্তা করবা ইনস্টেড কিতা করবা খাতান শাড়ি গিয়া ফিন দিয়া আগে আমরা নলিস না তাহলে আমরা কিতা গিয়া খাইলাম মনে আর তাহলে কম বাতাইলাম মনে তো স্ট্যাটাস ইমপ্রুভ খেক উফরে ও খার বিজনেস কতখান গোফো খার সোনা কতখান গোফো ওটা খুললাম মনে কারণ আমরা তো একটা না একটা তো আমরা খুললাম মনে বাট কোরআনে কিতা করে আমরা ডিসিপ্লিন করিলাই আমরা ট্রেনিং দিয়া ওয়ার্নিং দিয়া আমরা মজবুত করি আর আমরা নিজে শিক্ষা দিয়া আমরা সতর্ক তো আমরা ফিলিং হার্ট করতাম না আমরা গর্ব করতাম না আমরা শোয়িং অফ করতাম না তো ওলাখান কোন দুই জিনিস নিয়ে আমরা যুদ্ধ করতাম ইমান নাফসের সাথে তো যুদ্ধ করাটা বেশি শয়তানের নিরাই হলে নাফস উঠে যায় নাফসের সাথে আমরা যুদ্ধ করতাম সময় লাগবে প্রচেষ্টা করতাম মানে এফোর্ট বানাইতাম আমরা নিজে যদি এফোর্ট বানাই না অটোমেটিক আমরা কাছে কোনটা আইতো না আমরা নিজে অর্গানাইজ করতাম যে বই না কইরা একটা দিকে নিলে সামুলা না হলে হইবা যে আশা পুরা ওই দুয়াটা হুনকা ও সুরাটা হুনকা আর তো সত্য নেই কোন সূরা অনেক দোয়া আছে না বলতেছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেওয়া যায় না সেগুলো ডিফেন্স আপনি কোন খারে একটা দোয়া কতটা দোয়া দেয় কয়জনে দিবা অথেন্টিক হইলে ঠিক আছে তোমার আশা পুরো হইব বহুত দোয়া পড়লে তোমার নেকি পাইবা কোন যদি চালাইয়া মুন্ড এটা সত্য নেই ডিফেন্স আপনার আপনি কোনটা আমি যেটা উত্তর দিতে পারতাম না ও যেটা হইবা সূরা বাকারা কিংবা সূরা অন্য কুরআনের সূরা আপনি কোরআন তিলাওয়াত করতে পারবা ইন্টেনশন নিয়ে আপনি করতে পারবা যে আল্লাহরে খুশি করতাম বা ওটা বা ওটা আমার বিপদ আছে বা আমার ও ব্ল্যাক ম্যাজিক খাটতে এটা আপনি ইন্টেনশন করতে নিয়ত করতে পারবা নিয়া ওকে নিয়ত যেটা এটা আমরা করতে পারবো কোরআন তিলাওয়াতের আগে কোরআন শেষে প্রোটেকশনের লাগে আপনি ফোরা আপনি দেখতে বা আপনি দেখতে বা লেকচারার বাঙালির লেকচারার মাঝে দেখতে হবে আমি দুইজনের বেশি ফলো করি আর বাকি আমি চিনি না আমি জানি না কারণ তারা আপনি যদি না এমনি আপনি যাই কি বাঙালি আমি দেখছি এটা মিসলিড হয়ে যায় দুইজন একজন আসেন আমি এখন রেকর্ডর আমি নাম কইতাম না পরে কই মনে যে তারারে ফলো করলে ঠিক আছে ঠিক আছে আমি অনেক সময় ক্লাস ও গ্রুপ আইতো আমি শেয়ার করি সো আপনি জানতে হবে যে তারা নলেজেবল কত কারণ তারা ডাইরেক্ট কোরআন আর সুন্নাহ থেকে ফলো করেন দেখায় ছবি কিন্তু যেটুকু পড়ো এটুকু কান গলা তো দেখা যায় একটা ছবি তৈ দে Very careful. আমি কই আপনার মনের আশা ফুরতো আপনি অ্যাকসেপ্টেন্স দোয়া পড়তা মানে যে দোয়া কবুল হয় একটা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এরপরে আরো অ্যাকসেপ্টেন্স দোয়া করলে যেমন আপনার মর্নিং ইভিনিং আটটা শেষ হয়ে যাব হাসবিনাল্লাহ যা আছে 7 বার পড়তে পারবা ও যে মর্নিং ইভিনিং আটকার বাদে আমরা আস্তে আস্তে আইবো মর্নিং বাদে ইভিনিং আটকার বাদে আইব আপনার প্রোটেকশন দোয়া এর বাদে আইব আপনার ফরগিভনেস দোয়া এর বাদে আইব আপনার অ্যাকসেপ্টেন্স দোয়া হইল মানে আপনি মনের আশা করছেন নানি আপনি আল্লাহরে ডাইরেক্ট হোকা আপনি ও দোয়া ফরকা অ্যাকসেপ্টেন্স দোয়া ফরকা তসবিহ ফরকা কোরআন ফরকা বাদে আপনি আল্লাহরে হোকা তাহাজ্জুদ উঠা হোকা সালাতু দুহা শাইম হোকা সুজুদু গিয়া হোকা আল্লাহ হুনবা কোরআন ইজ আনসার টু এভরিথিং আর আপনি কোন স্টুডেন্ট অফ দ্য কোরআন আপনি নিজেও জানেন এটা সবটা বুঝছেন আপনি ওই জীবন আইসুন বা করে যাইবা প্রতি মনে যেটাও চাই আবার দেখবা আপনি ইয়াল্লাহ আমিও কইলাম ও দেখি কোন সময় কোনটা কবুল বানো জানেন না বুঝছেন and how sincerely আপনি কইরা হার্ট থেকে কইরা নি বুঝছেন আর আল্লাহ আপনার ইনসাইট আল্লাহ জানেন আপনার মনের আশা কিটা আপনি আল্লাহর কাম করবার আল্লাহ আপনার মনের আশা পুরাইবা নানি আর আপনি যদি রিয়েলি সামথিং চাইন তাহাজ্জুদ উঠিয়া সুজুদ দিয়া কইবা ইনশাআল্লাহ আল্লাহ অ্যাকসেপ্ট করবে
অথবা মানুষের দিয়ে আল্লাহ এক্সাম্পল দিলেন সো মিরাকল হ্যাপেনিং ভাই এটা ওই আমরা বুঝি না কারণ চিন্তা করি না আমরা নকল নামাজের মাঝে। হয় হয় সুন্নত বা নফল আপনি নিজের ভাষায় কইতে পারবেন খালি ফরজ নামাজও কি আরবিক কোয়া বলা আল্লাহ আমি যতক্ষণ জানেন জানি। আপনার ভিতরে, আল্লাহ জানেন কিন্তু আপনার ভিতরে সব ভাষা আল্লাহ জানেন। জি, দুইজন, দুইজন। এটা জো আছে আমার রেকর্ডিং আছে মনে হয় দ্য এঞ্জেলস আমি ফাটাই মনে বাংলায় আছে, ইংলিশে তাহলে তো ক্লাসে এমনিতে কভার করবো ইসলাম স্টাডিজ। No, it's true. Any question আমার জিজ্ঞাসা করতে পারবে তারা। Okay, so আমরা জানি end of the day আমরা অ্যাকশন আর আমরা আমল অটো যাইবো আমরা লোকে, so আমরা আমলটা আমরা জোর রাখতাম প্রিজার্ভ করতাম হইবো। And subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.